আম্মা বাদ, আজকের এই পবিত্রতম আজিমুশান ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানী ইমাম সাহেব, সম্মানিত মুরব্বিয়ানে আজাম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে পাক যাতে আমরারে বিভিন্ন অসুবিধার থেকে আল্লাহ আমরারে বিরত রাখিয়া কোরআন ও হাদিসের আলোচনার দিনই এক মাহফিলের মধ্যে আল্লাহ আমরারে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবে শুকরিয়া আদা করি, হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরার খালিক ও মালিক আল্লাহ স্রষ্টা, আমরা জানি আল্লাহ একজন আছেন যে আল্লাহর জাতরে না দেখি আমরা বিশ্বাস করছি, ইমান আনছি। আল্লাহর রসুলটাও দেখছি না, কিন্তু সেই নবীর উপরে আমরা ইমান আনছি। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়ার জগৎ ও দুনিয়ার জমিনের মধ্যে যত মখলুক আল্লাহ সৃষ্টি করছে, অনেক মখলুকগুলো আমরা দেখছি না, অনেক মখলুকাত দেখছি, তবে মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বিবেকবান হিসাবে আল্লাহ আদম জাতরে আল্লাহ সৃষ্টি করছে। তাই আমরা এলাম গিয়া মানব জাত, তাই মানব জাতিরে আল্লাহ এত সুন্দরভাবে সৃষ্টি করছেন, এইভাবে আর কোনো মখলুকরে সৃষ্টি করছেন না। আর এই মানব জাত আদম জাতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনও কিছুদিনের লাগে পাঠাইছেন, পরীক্ষার লাগে, কিছুদিনের লাগে। আমরা সীমিত একটা জিন্দগি, এই জিন্দগিটা খেউরের অত লম্বা জিন্দগি নাই বলে 150 বছর 200 বছর বাঁচি মহিলা গ্যারেন্টি নাই। একবারে সীমিত জিন্দগির লাগে আমরা জমিনও আইছি। এই দুনিয়ার জমিনও থাকা অবস্থায় আপনার খালিক ও মালিকরে ইয়াদ করার প্রয়োজন দরকার। যদি কেউ আল্লাহর ইয়াদ করেন না, স্মরণ করেন না, বড় নিমক হার আমি করলাম। আপনার বাড়িতে যদি একটা মেকুর ভালো, মেকুরে শিকার না করলে আপনি মেকুরের উপরে আপনার মন খারাপ হয়ে যাব, কইবা কেনে ভালিলাম রে খাওয়াইয়ার, ইগিয়ে আমার তো কোনো ফায়দা করেন না, শিকার করেন না, কইবাই না হইছে। মেকুরে মারত, কুকুরেও যদি সুর কাদায় না, গরু যদি লুকাইয়া খালি থাকে গরুর এক কোনার, হ্যাঁ, যদি গিয়া আপনার গরু ঢুকি যা, খের ঢুকি যা, কইবার এগো খিতার লাগে ভালিলাম, সবরও মন লাইব। আপনি একটা জিনিস ফালিয়া আনলে তারে যদি ভালো খাওয়াই মায়া করার, সে যদি আপনার গুণ গায় না, আপনার আমারও বিরক্ত আইছে। ঠিক আল্লাহ আপনারে আমারে জমিনও দান করছেন, আমরা হইলাম আল্লাহর গোলাম। আমরা যদি আল্লাহর হুকুমরে যদি অমান্য করি, মানি না, তে আল্লাহর জাত ওলা আপনার আমার উপরে বেদয়া হয়েছিল, আল্লাহর জাতর দয়া হইত না। যার কারণে আমরা এই দুনিয়ার জমিন থেকে বিদায় হইমু, যাইতে সময় আল্লাহর সামনে একবার হাজিরি দিমু, এই সময় যদি আমল নামাত কিছু নেকি লিয়া যাইতাম পারি না, কিভাবে গিয়া মুখ দেখাইমু আল্লাহর কাছে। আপনি আমি কুটুম বাড়ি যাইতে সময় আমরা কি করি? কুটুম বাড়ি যাইতে সময় মিঠাই লিয়া যাই। নবী যে কইছেন যে কোনো কুটুম বাড়ি আত্মীয় স্বজনের বাড়ি যাইতে সময় মিঠা জিনিস মিঠাই লইয়া যাইও সুন্নত। কুটুম বাড়ি মিঠাই না নিলে কুটুমে তো কিচ্ছু কইতা না, সামনে মনে মনে কইবার হবে এমন কুটুম আনা মিঠাই আই গেল, কইবার হেন কইতে আপনারও শরম করব। আপনি যদি খালি হাতে যায় মিঠাই লিয়া গেলে আলে দেখ সম্মান মিলব না, না মিলব। তে আল্লাহর কাছে আমরা সব বুঝাইমু। এই সময় যদি আমল নমাই খালি লইয়া যদি খালি লইয়া যায়, একেবারে নমাজ আমল নমাত নাই, আরো অন্যান্য জিকির আজকার নাই, বালা কোনো ইবাদত নাই, খালি হাতে গিয়া যদি আজি আল্লাহ কইবারে তোরে 70 বছর দিছিলাম, 70 বছরে ওনি তোর ফল। আল্লাহ তো যে সব দেখরা, তারপরেও সাক্ষীর দ্বারা বিচার হইব কিয়ামতের দিন। আমল নমা দেখা নিইব, ফরিস্তা হলে সাক্ষী দিবা। দুনিয়ার জমিনের মধ্যে অনেকে গিয়া আল্লাহর দরবারকে সাক্ষী দিব। কোনো মানুষের যদি মারাত্মকভাবে দুঃখ দিয়া থাকি আর তারা যদি খুশ করি না, সেও বিচার দিব। অতএব কোনো মানুষের যদি হক যদি খাইয়া থাকে, হকটা যদি আদায় করি না, ঋণ মারি না, সেও কিন্তু আল্লাহর কাছে গিয়া বিচার প্রার্থী হইব। এর জন্য আমরা সব গিয়ে একবার মহান আল্লাহর দরবারে গিয়ে আমরা হাজিরি দিব। প্রত্যেক গিয়ে হাজিরি দিতে লাগবো, কেউ বাগিয়া যাওয়া সম্ভব নয়। যদিও আজকে বাগি খাইল ধরা খাইব,
মসজিদও দেখুন জানি ছাত্ররা যদি পড়াশোনা করেন না মেসাবর কাছ থেকে বাগি যায়, একদিন বাগিলে 2 দিন বাগে যদি ডরাইয়া লুকাইয়া যায় না 3 নম্বর দিন আর বাঁচতে পারবো না। বাড়িতে কি কুদাম পড়বার মেসাবে হবে আইস তো আমার দাল লইস, যার কারণে আল্লাহর দরবারও গিয়ে আমরা হাজিরিতে লাগবো, সেও বাগিতাম পারতাম না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই দুনিয়ার জমিন সম্পর্কে অনেক রাসূলুল্লাহ বার্তা দিয়া গেছেন। দুনিয়া কি ঘটব, কি হইব, কোন প্রজন্মে মানুষের কি হালত থাকব, এটা ভবিষ্যৎবাণীর অসংখ্য খবর আল্লাহর রাসূলে দিয়া গেছেন। নবী যে কইয়া গেছেন এমন এক সময় আসবো মানুষের মধ্যে মানবতা থাকতো নাই, এমন এক সময় আসবো মানুষের আচরণ ব্যবহার সুন্দর থাকতো নাই, এমন এক সময় থাকবো আসবো তখন মানুষে খাদ্যগুলা ব্যবহারে লক্ষ্য করতো না, পরহেজ করতো না, আউরি মানুষে খাইব, আউরি ব্যবহার করবো, আউরি চলব, যার কারণে আউরি মানুষও মরবা, মরিয়া ছাড়বা, এটা আয়রার উপরে আল্লাহর জাতর গজব আই হাসাও। এখন বেজান মানুষ মড্ডা খালি অ্যাক্সিডেন্টে মড্ডা নানা পঞ্চায়েত অ্যাক্সিডেন্টে মড্ডা বেশি মড্ডা, বাইক অ্যাক্সিডেন্ট, বাইক স্কুটি আইস শুনি আর 2 জন বাপ ছেলে বাইক স্কুটি যুবক ভাইয়াই বাইক লইবাই চালাইবাই। ওনে একদিন আমার ড্রাইভার একজন আসলা, যে মেইন ড্রাইভার তাই আমার লগে আসলা এক জায়গায়, আমরা রাইট 80 কিলোমিটার স্পিডে আমরা গাড়ি চলে, আমরা বেশি ওলা 70-80 চলে, আমরা 100 তুলি না, 100 দর হরে গিয়ে 70-80 এটা মোটামুটি একটা নর্মেল, 60 হইলে তো হুরাও নর্মেল এক হিসাবে। তো 70-80 গাড়ি চলে, 80 কিলোমিটার স্পিডে একটা গাড়ি চলে, দাঁড়ে দিয়ে একটা বাইক গেছে, আর বুঝা গেছে একটা ফাঁকি উড়িয়া গেছে, ডরাই গেছি দেখিয়ে বুঝা গেল ফেসকু নেবু গেছি ধরি এখান কত আসলো বুঝাই ত্রানি 120 কম হইতো না, ডর করছে খালি গেছে 10 সেকেন্ডের বাদে আর খড় দেখছি না আমরা, মাত্র গড়ি ধরিয়া 10 সেকেন্ড হইব, ও খালি গেছে আর চাইতে চাইতে দেখি না আই গেছে হানো গেছে আল্লাহ ধরে হসান এ যদি উড়িয়া পড়ে বাড়ি খাইয়া কোনো আর পড়ে বাসার লাইন আছে, হেলমেট এগুলো আছে মাথার দেখছি, তবু তো শরীরই তার রইব না, জুরি হয়েছিল না। বাইকও খুব হেভি বাইক দেখছি, তাও রাইট 1-1.5টার সময় দোয়াই আল্লাহ, এমনি মড্ডা না আমরা দেশের মানুষ মরিয়া ছাড়ডা না। বাইকে উঠার পরে কিছু সংখ্যক বাই এনতে মনে করেন প্লেনে উঠি গেছে নি না কিতা, প্লেন উপরে দিয়ে যায় তো বুঝা যায় শূন্য আওয়ার উপরে ছুটি গেছে না, কত অ্যাক্সিডেন্ট হইতরা, লিগেল চালাইন না কিচ্ছু হইতো না আপনার, কিচ্ছু অঘটন ঘটে তো বাঁচিবা, বাঁচার তো লাইন আছে। দেশো গাড়ি বাড়ি গেছে, বাইক খুব বেশি বাড়িছে, গড়ে গড়ে বাইক হয়ে গেছে অলরেডি। এক সময় আসলো আমরা ছোটবেলা দেখছি সাইকেলও ওগুলোর আসলো না, আমরাও ছোটবেলা মুরব্বী হলো তো আরো বেশ পাইছো, আমরাও ছোটবেলা 90-91 কথা হইয়া ছোট আসলাম, 5-6 বছর 7 বছর বয়স সাইকেল দেখি আনলে দৌড়াইয়া আগাইতাম গিয়া বুঝাইছো না, দেখার লাগি রেডিও দেখলে বাপরি বাড়ি রেডিও আছে, হ্যাঁ আমি এক জায়গায় গিয়েছিলাম, গিয়া দেখি বাড়ি নতুন টেলিভিশন আইছি, টায়াল এখান দিয়ে গুড়িয়া তো আর সইতে দেন না, ওলা তুলা মারি ও কন্যাটির লাহান খালি দেখায় বুঝতে পারছি, ইগো অনুমানিক বলে 91-92 কথা কইয়া ছোটবেলা কইলাম এক বাড়ির টেলিভিশন আইসে রে বা মানুষের ছবি দেখায়, যাই দেখে গেলে কইলাম ওগু তো দেখাও না, ও টেবিল গুড়িয়া তো ও তুলা মারি দেখাইছ সইতে দিছ না বুঝতে পারছি, এগুলা কত টেলিভিশন বাঙ্গা টুরকে বইয়া নের হয়েছে, হ্যাঁ হবাই ভালার হবাই কত বাড়িতে লঠাইয়া থোয়া এমনি সামসাইটও থোয়া নেয়ারও না, কত পরিবর্তন হয়েছে। যার কারণে সে সাইকেল এখন যার আসলো এই বাক্কা ধনী মানুষ, বাক্কা হিসাবে মানুষ আসলো, এখন তো সাইকেল কিতা আপনার গড়ে গড়ে সাইকেল এখন বাইক হয়ে গেছে, ওলারানি পঞ্চায়েত বাড়িছে বাইক ঠিক আছে, বালা আমরা উন্নত হয়েছি, বাইকে যে কাম করতে পারবো সাইকেলে পারতো না, বালা জিনিস বাইক স্কুটি, কিন্তু আপনার লাইফের চিন্তা করতে লাগে, আপনি কন্ট্রোলে হয় আপনি মরবা নিলে আরেকজন মারবা, এটা আমরার বুঝো আছে না। হাই রে হাই তোর তাজা এখন যুবক মড্ডা মা হল খান দিয়া বেউস হইতরা, আমি নিজে দেখছি এক জায়গাতে এক ছেলে মরছে, আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টে এক ছেলে মরছে, এক মাস্টারের পরিবারের মা, শুনছি 1 মাস পর্যন্ত বেউসি অবস্থা আসলে, আমি শুনছি আরে মাস দিন পর্যন্ত বেটিয়ে কিছু বুধু পাইছে না, এক পাগল হয়ে গেছিল, জোয়ান ছেলে, ছেলে মরলো লগে আরেক মা মারিয়া গেল গিরেন হচ্ছে, হ্যাঁ বাপ মারিয়া গেল কি, বাপও চিন্তাত মাও চিন্তাত,
এত গেছে গিয়া কিন্তু বাইকে এখান নষ্ট হইল, তারও লাইফ শেষ হইল, মাও বাপ পাগল লইয়া জনু নিয়া দেশ গুরিত রেহাই রেহাই। এর লাগিয়া খুব সচেতন হইয়া যুবক ভাই যারা আছেন আখতা মাতে মাতাইছে অ্যাক্সিডেন্টর প্রতি খেয়াল করবা। এখন সাইকেল চালাইতো কিছু হিসাব, বাইক চালাইতেও হিসাব, গাড়ি চালাইতেও হিসাব, কার কোন সময় কি তো হইতে পারতা নাই। তবে কন্ট্রোলে চালাইলে ইনশাল্লাহ আল্লাহ বহুত হেফাজতে রাখবো না না হচ্ছে। ইলাও মানুষ আছে বাইক 20 বছর থেকে চালার বেটার একদিনও অ্যাক্সিডেন্ট হয়েছে না। হ্যাঁ, আর ইলাও আসন নতুন বাইক লিয়ে 1 মাসের ভিতরে দেখা যায় পোস্ট ম্যাডাম হইয়া খবর যাইতে রাখিয়া দেখো তো হওয়া গেছে। হাই রে হাই। তো আল্লাহ হেফাজত করক। আল্লাহ আমরা এই দুনিয়ার জমিনও দান করছেন সীমিত জিন্দগি। এই দুনিয়ার জিন্দগিত খেয়ার কোন দিন মৌত হইব খেয়ারের পক্ষে হওয়া সম্ভব না। আমরা তৈয়ারি নেওয়া দরকার। আপনার বাড়ির যদি কোনো বিবাহ লাগে কমসে কম মাস দিন বা নিচে 15 দিন তাকে আপনার তৈয়ারি নিবান না না। এই মসজিদের ওয়াজ আরম্ভ হইতে বহুদিন আগে ডেট লো হয়েছে, বহুদিন থেকে আপনারা তৈয়ারি নিছেন। তো বললাম আমরা আখেরাতর সামান জোগাড় করতাম, তৈয়ারি নিতাম, এই চিন্তা আপনার আমার ভিতরে সবসময় থাকতো, আমারও থাকতো, আপনারও থাকতো। আল্লাহ আমরা প্রত্যেকরে আখেরাতর কথা স্মরণ করার, ইয়াদ করার আল্লাহ তৌফিক দিতে সবে হোক। আল্লাহুম্মা আমিন। কি তৈরি তাহক বলো তাহক আওয়াজ লয় না, তুমি তো ডাকে কি দাল ও বলিও মানেন না, দাঁড়াও এখন এখন আওয়াজ আপনারা বাইতে যাও। তো তোরা বাড়াইয়া দেখো আনাইলে ওগু ফিরে দেখো আগল্লা খাতে ওকে আমি আওয়াজ পাইমু, বুঝতেছেন? আমি আওয়াজ না হইলে মারতে পারতাম না। দেখ ওই বউ ও তার তাহক মাহতারাম হাজিন কেরাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন। আমরা একটা সীমিত জিন্দগি পাইছি। আমরা আর মৌতর খবর খেয়ে হইতে পারতাম না, হারমোনি যায় না খেয়ে হইতে পারতাম। যদি ইলা কোনো টিকেট থাকতো বলে মরবার আগে আপনার গড় এখন কাগজ আইব বলে আপনি সামনের মাস অত তারিখ শুক্রবারে আপনার মহৎ বা শনিবারে ইলা যদি খেয়রর আমরা ওলা যদি টিকেট আইতো আগে খবর জানতাম তখন চাই মানুষ চিন্তা পড়ি গেল না তখন চাই। এখানে তা হোক ওইব ওইব মাহতারাম হাজিন কেরাম। যাক কিতার লাগি ডাকে বুঝলাম না যে অগুনা ফিরাইতা নি অগু তোরা অমকা ফিরাক্কা আগে জ্বালা আসলো ফয়লা কুল্লান করি লাগবা তোরা অমকা ফিরাইলেন বুঝছি লোড লোড না। ও ওইসে ও সমাই লক্কা তোরা সমাইলে আমিও ভাইবো সারায় ভাইবা। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। দাঁড়ো গেছো অবতুলে দূরই নিলে আরে হইল না, যাও থাকো। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। তোরা বইয়া হরাইতে নি হরাক্কা জায়গা তাহলে হরাইলে ধরক্কা দুইজন তোরা বলিও খাও তো আলিমকলে আরাম পাইবা। এমনি মাইকর আওয়াজ দূর হইবে যান যার ও সাউন্ড বক্সে কিতা বেড়াছাড়া লাগাইছে। সাউন্ড বক্সের লোড লোড না হারি ডাকে আর খালি ভোল্টেজ কম মনে হয় না, কোনো সময় ভোল্টেজর কমে হয়। হ্যাঁ ভোল্টেজ একটু কম আছে তোরা বইয়া নক্কা 2-3 জনে বেরিয়া ওই আর নাই নি। আচ্ছা ও দক্কা বললাম এখানে কমি গেছে এগো স্কিনর লাগি খাম করি আমি মুখ আগে ডাকিলে ও তোরা বাড়াই দেখা আগে জ্বালা আসলো করবে। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়াসাল্লাল্লাহু আলা
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم যাও বাচ্চাইনতে মাতিও না বাবা হল যারা বেশি মাতন ছোটগুলোর বিদায় দিলা করা তারা রাখা গিয়া আর খাম নাই কোটি কোটি বাচ্চারা তারা দিলাক কা বড় মানুষে এখন বইবা আসতে জাগা পাইতা না বাদে যাও গে একবারে ছোট ছোট যারা যাও গিয়া তুমি তাই সন্ধ্যাওয়ালা আর খাম নাই যাও গিয়া আস্তে আস্তে মাতিও না লা ইলাহা ইল্লাল্লাহ illallah la ilaha illallah illallah la ilaha illallah la ilaha illallah hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah نور محمد صلى الله لا إله لا إله إلا الله محترم حاضرین کرام تو আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে کرام হলর একদিন হইল আমার সাহাবী হল অদূর ভবিষ্যতে এক সময় দুনিয়ার জমিনের মধ্যে এইগুলা জিনিস খুব বেশি প্রকাশিত হইব সাহাবিয়াগুলো এখন ইয়া রাসূলুল্লাহ কি কি জিনিস এখন এখানে কমে গেল ফয়লা দলার দলা করো ও আপনি জাগুত ফয়লা লাইছিল গুদ দাওকা ও একেবারে নাই না তাহক কি গুদ হক সেটিং হব বেড়াইছে তো রাসূলুল্লাহ প্রথমে কইছলা ও আমার সাহাবী হল অদূর ভবিষ্যতে এমন এক যুগ এমন এক সময় আসব কিছু জিনিস প্রকাশিত হইব যেগুলা খুব জঘন্য খুব খারাপ সাহাবায়ে কেরাম হলে কোন ইয়া রাসূলুল্লাহ কিতা কিতা ও আল্লাহর রাসূল সাহাবায়ে কেরাম হলে কইলা ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাআল ইলম এক নম্বর রাসূলুল্লাহ কইলা দুনিয়ার জমিন থেকে আস্তে আস্তে ইলম উঠি যাইব ইলিম আল্লাহর রাসূলে ফরমায় ইলিম উঠি যাইব ইলিম দিনে দিনে খালি কমব হ্যাঁ আমরাও দেখতে পাই আর আগর তুলনায় দুনিয়ার জমিনের মধ্যে খালি ইলিম কমের কইবা বলে জি না ইলিম বাড়ে বলে জি না আমরা কই আর বলে তুলনামূলক ইলিম জমিন থেকে উঠি যার আমরা ইলিম রে গুরুত্ব দিয়ার না নবীজি ফরমায় এমন এক সময় আসবো মানুষে ইলিম রে গুরুত্ব দিত নাই ও আস্তে আস্তে জমিন থেকে ইলিম উঠি যাইব ইলিমর কদর তখন মানুষে বুঝবাইবা ও আল্লাহর রাসূলে ফরমায় ইলিম কইতে কোন ইলিম দ্বীন ইসলামর ইলিম ইসলাম ও দ্বীন ইসলামর জি না লাগতো না লাগতো না সানা দ্বীন ইসলামর ইলিম জমিন থেকে উঠি যাইব রাসূলুল্লাহ ফরমায় আমরা ইলিম রে গুরুত্ব দিয়ার না গতিকে দুনিয়ার জমিন থেকে ইলিম উঠের বলে কিলা বলে ইসলাম টিকাইতে হইলে ইসলাম রে দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা রাখতে হইলে আপনার ইলিমর প্রয়োজন দরকার আছে এই দিনে ইসলাম প্রচার করতে গিয়া বলে মাদ্রাসার দরকার আছে দিন টিকাইতে হইলে মসজিদের দরকার আছে এখন মসজিদ রে উন্নত করতাম মসজিদ রে সুন্দর করে চালাইতাম উপযুক্ত আলিমর দরকার আছে ইলিমর দরকার আছে আমরা বেশি গুরুত্ব দিয়ার না গতিকে দুনিয়ার জমিন থেকে আস্তে আস্তে একবারে ইলিম উঠি যাও প্রায় দেখুন জানি মাদ্রাসার ছাত্র পড়া নিত দেওয়া যায় না কারণ সে দেখে যে আমি পড়িয়া কিতা করতাম এটা মসজিদও বেতন কম মাদ্রাসা তো বেতন মিলে না এটা বড় কষ্ট চলমুখিলা ওটা চিন্তা কিছু আমরা গার্জেন টকলর দিলওয়ালা থাকে ধারণা থাকে কই আমরা বলে কি আমার ছেলে পড়াইতাম মাদ্রাসার ঠিক আছে চলবো কিলা ওটা আমরা কিছু চিন্তা আই হয় ছাত্ররা দেখিয়া তারার মন দুর্বল হয়ে যায় আর আমরারও কিছু অবহেলার কারণে দ্বীনে ইসলামের ইলম জমিন থাকি উঠে এর লাগি ইলম যেটা আছে ইলমওয়ালা যে কোনো ব্যক্তি আছেন ইলমওয়ালা ব্যক্তিরে আমরা প্রাধান্য দিতাম দ্বীনে ইসলামের প্রতি আমরা গুরুত্ব খান্তা দেওয়ার চেষ্টা করতাম আমরা একমাত্র ইসলাম টিকাইতে হইলে রাসূলুল্লাহ ফরমায় বলে কি করতায়
একমাত্র দিনের খেদমত শিখাইতে হইলে, দিন শিখাইতে হইলে দিনই প্রতিষ্ঠানের দরকার আছে। কিয়ামতের আগ মুহূর্তে দুনিয়ার জমিন থাকি একবারে ইলম উঠি যাইব গিয়া, ইলম উঠি যাইব। এর কারণে ইলম রে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করতাম। নবীজে ফরমায় 2 নম্বরে নবীজে ফরমায় ওয়াকসুর আল জাহলু, জাহিলি কাম জমিনের মধ্যে খুব বেশি দেখা দিব। জাহিলি কাম নবীজে ফরমায় জাহিলি কাম আর হয় জাহিল কইতে আমরা দেশক কোনো সময় গালি দেই বলে জাহিল খানর। জাহিলুন শব্দের অর্থ হইল গিয়ে অজ্ঞ, বিলকুল সে জানে না, এমন জ্ঞান নাই। ও না জানিয়া আউরি কইব আমি জানি, ইলাও মানুষ আমরার দেশ হওয়া যায়। না জানিয়া আমরা মাসলা দেওয়াত লাগি যাই, না জানিয়া আমরা অনেক সময় ফতোয়া দেওয়াত লাগি যাই। এটার খাম হইল গিয়া জাহিল। আর কিছু বলে জাহিলার মানা টানছন জমিনও এমন জঘন্যতম কাজ কর্ম যেটা হইল গিয়া বিলকুল শরীয়তের খিলাফ। এটা আবার সে করবো, এই কামটা বলে জাহিলে করব, সে জানে না। আর এমন কাম করব জানিয়াও করব, বুঝা যাইব সে কিন্তু বিলকুল জানে না। যেমন তার 2-1টা উদাহরণ দেই। নবীজে ফরমাইছেন ওয়াকসুর আল জাহলু, জাহিলি কাম জমিনও খুব বেশি বাড়িব বলে খিলা। আল্লাহর রসুলে ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল শুনো, মাসলা ব্যাপারে মানুষ অবগত থাকতো নাই। আমরার দেশের মধ্যে অনেক ব্যবধান দেখা যায়। আমরা মুসলমানরা প্রায় অন্য ধর্মের মানুষের জিনিসগুলো আমরা আমল করিলাই। প্রায় মানুষে দেখুন জানি চুলা বানাইতে সময় বাড়িয়ে করে যে কোনো দিকে আমরা চুলা বানাইতাম পারি, এটা ব্যাপারে আমরার কোনো নিষেধাজ্ঞা নাই। আমরার মানুষে দেখবা উত্তরে দিয়ে দক্ষিণ দিয়ে চুলা বানতে দিন না, কইবা উত্তরে দিয়ে বান্ধিও না, ডাল মরি যাবা। আর দক্ষিণ দিয়ে খালি দো সাগর, কথা কই না রে। আমরা ওলা অনেক সময় আমরা না জানিয়া ইতো হইল অন্য ধর্মর মানছে, এটারে তারা বেশি গুরুত্ব দেয়। আমরা যেসা দিকে বানাইতাম পারি কোনো বাধা নাই, বরংস কিবলারে ফিস না দিয়া পূর্ব দিকে বানাইলে বেয়াদবি করলা, কি না যাইজ না, বেয়াদবি করলা। নবীজি ফরমাইছেন কিবলারে তুমি তাই গুরুত্ব দিও। মোহাম্মদ বিন ইসমাইল বুখারীয়ে বয়ান করছেন বলে কিবলারে গুরুত্ব দিতে হলা সেফ পালানি হইল কি বেয়াদবি, পশ্চিম দিকে সেফ পালানিও বেয়াদবি। আমরা প্রায় মানুষে বড় জঘন্য কাজ করি। আমরার দেশ ফসরা ভালো গিয়া মানুষে বেজান সেফ খাস সারা ফালাই রাখি দিই, ইলে হয় না দেখেন। আমরা প্রায় জায়গায় দেখা যায় ফসরা ভালো কিতা আপনার সারা খাস ফালাইবার জায়গা নিয়ে আর ফসরা ফালাই এখানে ফসরা করতা ইনু সেফ পালাইত্রা খাস পালাইত্রা প্রায় মানছে আমরা। নবীজে ফরমাইছেন সবটাকি বত্তর ও মানুষ যে ফসরা পায়খানার হালত তো খতা হয় আর ফসরা পায়খানার হালত তো সে খাওয়া পিয়া করে। এক সময় আসলো জাহিলিয়তর যুগ মানুষে একদিকে খাইতো আর একদিকে ফসরাব করতো। তে আমরার দেশে দেখা যায় ইলা আসত কেউ টয়লেটও যান, যাওয়ার পরে বিভিন্ন ধূমপান করেন না। নবীজিয়ে কইছো সবটাকি বত্তরিন মানুষেরা হইল গিয়া যারা ফসরাব পায়খানার হালত খাওয়া পিয়া করে। আর আমরা ফসরাব আলোকে সেফও ভালাই প্রায় জায়গা। ফসরাব পায়খানার যাওয়ার সময় আমরার মাথার তকি থাকতো, মহিলাগুলোর মাথাত রুমাল থাকতো। খালি মাথায় ফসরাব করলে মানুষের কিত স্মরণ শক্তি ইয়াদ শক্তি কমি যায়। আর তকি মাথার দিয়ে আপনি ফসরাব পায়খানার যান, খাওয়াত বসন, সুন্নত লগে আদা হইল। আর ফসরাব পায়খানাত মাথার তকি দিলে আপনার ইয়াদ শক্তি স্মরণ শক্তি কমতো নাই। এর কারণে চুলা উত্তরে দি দক্ষিণে দি পশ্চিমে দি বানাইন কোনো মানা নাই। আমরা ওটা ফতোয়া দেই। আরো আছে দেখেন আমরার দেশের মধ্যে আরো কিছু মাসলা দেন বলে বাইর হব, তোমার আকিকা হইছে নি বলে না, তোমার ছেলের কিলা তুমি আকিকা দিবাই, তোমার ছেলের ইলা আকিকা হইতো না, এটা ভুল ধারণা। কুরবানি আর আকিকার মাসলা বহুত তফাৎ। আকিকার মাসলা ইলা নাই, বাবার যদি আকিকা হইছে না কিন্তু তার ছেলের এখন আকিকা দিতা, মেয়ের আকিকা তাই আদায় করক কয়টা তান উপরে হক, টান না হইলে যে না ওলা আদর আকিকা হয় না, ইলা কোনো দলিল নাই। যদি ভারেন টানটাও দেখা পারছেন না, টান হক হইল টান ছেলের মেয়ের হক গুণ আগে আদায় করতা, টান বাপে হয়তো দিতে পারছেন না আকিকা। আরেকটা হইল গিয়ে আমরা দেশ বেমার আকিকার গোস্ত যেটা আছে, আকিকার গোষ্ঠীটা বলে মা বাবায় খাইতা না, নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে লেখা প্রথমে মা বাবায় খাইতা বিসমিল্লাহ করতা,
প্রতিবেশীরে খাওয়াইতা মা বাবার খাবার হুকুম আছে আমরার দেশ কিছু আউরি ফতোয়াবাজি করেন এক গুরো মানুষে হয় আকিকার গুস্তটা কখনো তুমি তেন খাওয়াইও না মা বাপে বুঝুন খাইতা না এটা আউরি এটা আমরা বানাউটি মাসলা বুঝু আইসেন মা বাপে বুঝুন খাইতা না বুঝি যার কারণে খেয়াল রাখবা আকিকার গুষ্টা হইল গিয়ে সমান গরিবেও খাইত ধনীও খাইত কুটুম প্রতিবেশী সারার লাগিয়ে সমান আমাদের দেশে কিছু কিছু ফ্যামিলি আকিকা দেয় গরিব মানুষরে আমরা দাওয়াত দেই না শালি ধনী মানুষরে সাইয়া সাইয়া দাওয়াত দিন কিছু কিছু জায়গা তোলা হওয়া যায় সারা গাড়িওয়ালা কুটুম খালি আইত্রার খাফড় আন্ডা জমের খালি খাফড় বিকালে বারো একইত্রা দাদায় নাতির আকিকা করলাম খাফড় জমি গেছে গিয়া এক বান্ডিল কিতা করার হ্যাঁ গরিবে তো খাবার দিতে পারছো না ওলার আর ও এল্লা গিয়া কিন্তু সমান ধনীরেও কইতা গরিবরেও কইতা একেবারে প্রতিবেশী সব আকিকার গুস্ত শরিক হইত একটা নবীজে ফরমাইছেন উত্তম আকিকার গুস্ত সারারে সমান করিয়া দাওয়াত দিতা আমরা মাঝে মধ্যে ওলা দেখতে পাই কিছু কিছু ফ্যামিলিত ওলা হওয়া যায় যার কারণে সবরে দাওয়াত দিতা আকিকার গোষ্ঠ মা বাবা খাইতাম ইলে আমরা আউরি ফতোয়াবাজি করতাম না আউরি ফতোয়া দিতাম না নবীজি ফরমাইছেন এমন এক যুগ আসবো এইভাবে জমিনত জাহিলি কাম দেখা দিব বলে ইয়া রাসূলুল্লাহ আর কি আল্লাহর রাসূলে ফরমান আওলাদ দিয়া তার মা বাবার লাগি দুর্ব্যবহার করব অতটুক পর্যন্ত করব তার মা বাবার উপরে আক্রমণ করব মারব হাসাও তো আগর তুলনায় দেখা যায় প্রায় জায়গাত খবর শোনা যায় সোশ্যাল মিডিয়া তো দেখা যায় কিছু আওলাদ দেখলে মা এবং বাবার উপরে আক্রমণ করদাম এটা নবীজি কইছেন দেখা দিব এমন এক সময় আসবো এগুলা জমিনও বেশিরভাগ দেখা দিব শিলচর মেডিকেল একদিন বয়স্ক এক মানুষ মারা গেছেন বাতি যায় বাইয়াইনতে লইয়া বার হয়েছেন বয়স্ক মানুষ বয়স হইব 65-69 বিচারি মানুষ জ্ঞানী এক মানুষ মারা গেছে জিজ্ঞাসা করলাম কি তো হয়েছে বলে ও গঠন হয়েছে সকালে 8টা এই ঘটনা হয়েছে আরো বিকাল 4টার সময় লইয়া যাই আর মেডিকেল আইসলাম ও যেমনে তাইন ইয়া আল্লাহ হইয়া বেউস হইছেন শেষ বলে কিতাল লাগি আমরা জিজ্ঞাসা করলাম বাতি যায় সাসার ভাই ফিরি গেছিল সাসার ভাই কুদিসলো আগর মুরব্বী মানুষ কোনোদিন দেখছেন না বাতি যায় সাসার ভাই ঘুরিতে সময় ফিরতে সময় কোনোদিন আওলা দেখলে বাপরে মারতে দেখছেন না আল্লাহর বন্দে একজন জ্ঞানী মানুষ বিচারক মানুষ এটা কোনোদিন দেখছেন না যেমনে দেখছেন আখতে এক বাতি যায় সাসার ভাই বারবার মানে অস্ত্র লিয়া খালি কুদিয়া যার যেমনি আল্লাহর বন্দা দেখিয়া কইছেন ইয়া আল্লাহ এটা কিতা আরম্ভ হইল জীবনে তো কোনোদিন দেখছি না বাতি যা সাসার বাইলা ফিরতে আওলাদে কোনোদিন বাপর ভাই ফিরতে দেখছি না বেটা যেমনে কইছে ইয়া আল্লাহ ই দুনিয়া তার তাকিয়া কিলাম হইয়া যেমনে বেহুশ হইছন আওলাদ মেডিকেলের মধ্যে আনজন আর হুশ আইছে না এই অবস্থাতে আল্লাহর বন্দা আসরের পরে জমিন থাকি বিদায় হইলাম বেটা বুঝবাইছো এখানে কত বড় ব্যবহার আমরা বর্তমান কোন সময় লাগি তা সাধারণ না বাতিজা সাসারে কেমন কত গাইল গালিয়ার হ্যাঁ ফিরিতে সময় লাগবে না না দেখো কা বাপ যদি মরি যায় বড় সাসা হক্কা মাইজলা সাসা হক্কা যে কোনো সাসাইন যারা আছেন এরা কিন্তু বাতিজাইন তোর গার্জিয়ান হিসাবে এরা গ্রহণযোগ্য শরীয়তে হইছে আমরার নবীজির বাবা তো জন্মর পরেও তাই দেখলা না প্রথমে খার দায়িত্বে আসলা বলে মা হালিমার দায়িত্বে আসলা বড় হইলা পরে আমিনা গ্রহণ করলা আমিনার ইন্তেকাল হয়ে গেল পরবর্তীতে দাদায় কয়েকদিন চাইলা দাদা কিন্তু চাচা আবু তালিবের হাতে সমঝাইয়া গেলাম এর লাগি নবী যে তান চাচাইন তোরে অত বেশি আদর করছন অত বেশি মায়া করছন ব্যবহার বালা রাখছন যদিও চাচা বিশেষ করিয়া আব্বাস ইমান আনছন না চাচাইনতে ইমান যারা আনছন না এরার কিন্তু নবী যে কোনোদিন কঠোর কথা কইছেন না বুঝাইবার চেষ্টা করছেন এর লাগে আমরার দেশ যারা আপন চাচাই নাচন বাতি জানতে চাচার প্রতি কি করতাম আমরা ভালো ব্যবহার খান্তা করতাম যদি চাচার লাগি বালা ব্যবহার করি তাহলে ও চাচায় প্রশংসা আপনার করবা আপনার আলোচনা করবা যার কারণে বিশেষ করিয়া দেখো দুনিয়ার জমিনের মধ্যে প্রায় ফ্যামিলির মধ্যে আছে ঝগড়া দেখা যায় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগছে তবে বাতি জানতে তা সারা দরিয়া নিতা নাম
বাফে বাফে এন বাফে হেন বাফে দুইও বাইয়ে লাগছে আমরা বাতি যাই না আমরা চাচা সম্পর্ক আমরার বাফে কইলে মাতিতাম নাইলে আমরা আগ আউরি বাড়িতাম না বাবা ইকান শিখাইতা না বলে তোর চাচা এগুলো সালাম করিস না ইকান কইয়া হিংসা পয়দা করিয়া দিতা না। সূরা লোকমান একটা সূরা নাজিল হইছে সেই সূরার ব্যাখ্যা দেখলাম লোকমান হাকিমে তান ছেলের নসিহত করছেন বড় সুন্দর সুন্দর নসিহত করলাম ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা তান ছেলের নসিহত করলা রে বাবা দুনিয়ার জমিনের মধ্যে মানুষের সঙ্গে যখন কথাবার্তা করবাই মানুষের লগে মাটিতে সময় মুখ ঘুরাইয়া বেখা বানাইয়া কথা কইও না মানুষের জমিনের মধ্যে তোমার নিন্দা করবা মাটিতে সময় সুন্দর করি মাতিতাম টান সামনে টান বা সাইয়া সাইয়া মাতিতাম চেহারাটুকু চেহারা মিলাইয়া মাতিতাম মুখ ঘুরাইয়া না মুখ বেখা করিয়া মাতিতাম না। নবীজিয়ে ইটারে উপরে সমর্থন করছেন লুকমান হাকিমে তান ছেলেরে নসিহত করলা এই লুকমান হাকিমর জীবনের কর্ম তান ইবাদত গুলা আল্লাহ পছন্দ করছেন বন্দাগুলার নসিহত শরীফ কোরআনের মধ্যে লুকমান হাকিমর জীবনীগুলা ভালো কাজগুলা লিপিবদ্ধ করছেন আপনার আমার একমাত্র নসিহতর লাগিয়া সুবহানাল্লাহ। লুকমান হাকিমে হয় ভলিউম বড় কিতাব উদয় মাথা দান না হেরানি আস যা বিশেষ করিয়া লুকমান হাকিম যে ব্যক্তি এই ব্যক্তি কইসলা তান সন্তানদের সুন্দর নসিহত করছে এর জন্য বিশেষ করিয়া বাইরে দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার জবান যেটা আল্লাহ নিয়ামত দান করছে লুকমান হাকিম যে ব্যক্তি নসিহত করসলা তান সন্তানদে বলে বাবা কোনদিন মানুষের সঙ্গে তুমি কঠোর কথা কইও না মানুষের লগে ব্যবহারটা তোমার জীবনের মধ্যে সুন্দর রাখিও। ও লুকমান হাকিমে তান ছেলেরও নসিহত করসলা প্রতিবেশী মানুষের লাগি তুমি সুসম্পর্ক রাখিও প্রতিবেশী মানুষের বাড়িতে যাওয়া আসা করবাই তবে তাদের লাগি তুমি খারাপ ব্যবহার করিও না এবং আল্লাহর রাসূলে বিশ্ব নবী ঘোষণা দিয়া গেলা আপনি একজন মুসলমান ইসলাম ধর্মের মানুষ প্রতিবেশী একজন হিন্দু মানুষ সনাতন ধর্মের মানুষ কোন জিন কোন বিপদগ্রস্ত যদি হয় তারা সাহায্য করো সনাতন ধর্মের মানুষের বাড়ির মধ্যে আগুন লাগছে জলদি যাও সে মানুষ বড় মুসিবত জাদা তারা সাহায্য করো তার লাগি চলা চরিত্রটা আপনার আমার সমান হইত কারণ আমরার নবীজি যদিও কলিমার দাওয়াত দিছেন ইসলাম কবুল করার জন্য দাওয়াত দিছেন যারা করছে না কিন্তু রাসূলুল্লাহ কোনদিন কঠোর কথা কইয়া গালি দিছেন না। আপনার আমার কঠোর কথা হওয়ার অধিকার নাই ব্যবহার সুন্দর হইত আমরার ব্যবহার দেখিয়া অন্য জাতি অন্য ধর্মের মানুষে আমরা প্রশংসা করত এর জন্য এইভাবে জাহিলি কাম জমিনের মধ্যে নবীজি ফরমাইছেন। আর কি বলে জাহিলি দুনিয়ার জমিনের মধ্যে দেখো কিছু কিছু জায়গার মধ্যে বড় লজ্জা লাগে লজ্জাজনক ব্যাপার বাবা কোন কোন মহিলা বিবাহিত মহিলাদের প্রতি কিছু সংখ্যক ছেলেরা আকৃষ্ট বলে এখানে একজন মহিলা বিবাহিত 2 সন্তান 1 সন্তানের মা আপনার জীবনে বিবাহের প্রয়োজন অসংখ্য মহিলা হল দুনিয়ার জমিনের মধ্যে আছেন আরেকজন ব্যক্তি তালাক দিছেন না এই মহিলা তালাক তেন লইছেন না আপনি এখানে কোন কারণে সেই মহিলার বিবাহ করার ইচ্ছা করলাম বিভিন্ন প্রণবল দিয়া বিভিন্ন আশা দিয়া আপনি সেই মহিলার যে বিবাহ করে লাইতরা শরীয়ত সম্বন্ধে কতটুক জায়েজ আছে না না জায়েজ কান পরোয়া করে আর না মাসলা জানার ব্যাপারে খেয়াল করার যায় আর না যার কারণে এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে নীলর জামি খাস জমিনও বাড়াইছে আল্লাহর রাসূল ফরমান ও ইয়াকসুরাল জাহালু জাহিলি খাম খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। আবার রাসূলুল্লাহ ফরমান ও ইয়াকসুরাজ জিনা জিনা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব জিনা খুব বেশি বাড়িব। দেখুন জিনা প্রকাশ্যভাবে দেখা যায় না এগুলো দেখার জিনিস নাই তবে কিছু কিছু শহর অঞ্চলে টাউন বড় বড় সিটি গেলে মেঘালয় তারপরে মণিপুর বেঙ্গালুর বড় বড় দিল্লি রাজস্থান মুম্বাই মানে মহারাষ্ট্র বড় বড় সিটিগুলা আছে অর্থাৎ কিছু জায়গার কিছু কিছু সিটির মধ্যে আমার কাছে কিছু যুবক ভাইতে মেসেজ দিছেন হইলা হুজুর এমন অবস্থা মহিলাগুলো একটা ব্যবসা শুরু করছেন যেটা হইল দেহ ব্যবসা বুঝাইছেন নানি দেহ ব্যবসা খুব চলে
খুব মানে শানদার ব্যবসা চলে, মারাত্মক, এমন ভাবে চলে পুলিশেও ধরতে পারে না। দেহ ব্যবসা নবীজি কইয়া গেছেন কিয়ামতের আগ মুহূর্তে ইটা বেশিবার জমিনের মধ্যে প্রকাশিত হইব, হাসাও প্রকাশ পাইয়া আসে। এই যে এমন দেহ ব্যবসা যেটা দেশের অসংখ্য ছেলেরা নষ্ট হইতরা, তাদের জীবনে বরবাদ হড্ডা, যার কারণে ডাক্তাররা এটার মধ্যে তারা গবেষণা করিয়া পাইছে আমরা দেশ মাঝে মধ্যে পাওয়া যায় এইডস রোগ, একটা শোনা যায় না ওলা মারাত্মক রোগ। তারা দেখছে এটা একমাত্র নোংরা কাজটা কি বেশিরভাগ হয়, বদ অভ্যাসটা কি বেশিরভাগ হয়, এটা একটা ভাইরাস যুক্ত বেমার। এই যে যারা মহিলা দেহ ব্যবসায়ী তাদের কাছে অসংখ্য পুরুষরা যায় মিলিত হয়, এটার তাকি মহিলারা দূষিত হয়ে যায়, যার জীবাণু পয়দা হয়ে যায়। যারা ভালো ছেলেরা গিয়া এই ধরনের মহিলার সঙ্গে মিলিত হয় বেশিরভাগ এইডস রোগে এরা আক্রান্তিত হয়। তারা এটা পাইছে, ডাক্তার বলে গবেষণা করে পাইছে। এর লাগি এই রোগটা বর্তমানে প্রায় জায়গা শোনা যায়, খুব মানে ঠান্ডা অবস্থায়, বেশ প্রকাশ্য না, বেশ আওয়াজ উড়ে না, মাঝে মধ্যে প্রায় ছেলেরার এই রোগ পাওয়া যায়। বেশিরভাগ ও ছেলেরার পাওয়া যায় যারা ছেলেরা এই ধরনের গুনার মধ্যে জড়িত। এর জন্য ওয়াকসুরা জিনা, আল্লাহর রসুলে কইছেন জিনা খুব বেশি, রসুল্লাহ ফরমাইছেন জমিনত দেখা যায়। হাসাও এখন জিনাটা প্রায় জায়গাত ওলা খালি শোনা যায়, বিচার চলে, খালি বিচার আর বিচার চলে, জঘন্যতম কাম। মানুষে হয়তো জানেন না এগো কত বড় গুনাহ, মানুষে হয়তো জানে না। আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল শুনো, এই যে জিনা যেটা গুনাহ, গুনাহ কবিরা, মানুষে হয়তো জানে না। রাসূলুল্লাহ ফরমান, ইজা জানাল আব্দু খারাজা মিনহুল ঈমান, যখন মানুষ এই ধরনের গুনার মধ্যে জড়িত হয়ে যাইব তখন তার ঈমানটা ভিতর থাকি বারইয়া মাথার উপরে ছায়া দিলায়। তখন ঈমান শর্মর কারণে তার ভিতর থাকি ঈমান উপস্থিত বারই যায়। যখন সে খাস থাকি ভারী কই যাইব, রাজা ইলাইহিল ঈমান, ঈমান আবার ভিতরে লৌটিয়া ঢুকি যায়। আর এই কাজের সময় ঈমানটা সলজ্জার কারণে বাহির হইয়া যায় গিয়া, যার কারণে রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের দিন এমন অবস্থা হইব জিনাকারীদের, তাদের লজ্জাস্থানটি আল্লাহ হাতির ফুড়ের মতো লম্বা বানাইবা। মানছে প্রশ্ন করব, আল্লাহ ও আল্লাহর ফরিস্তারা, ফরিস্তা হল কিয়ামতের দিনে প্রকাশ্য দেখতাম পারমু, আমরা এখন তো দেখি আর না। দুনিয়ার জমিনে শয়তান আমরা দেখি আর না, চক্ষুর আড়ালে। কিয়ামতের দিন শয়তান দেখমু, জিন্নাত আমরা দেখি আর না, কিয়ামতের দিন জিন্নাত আমরা দেখতাম পাইমু এখন নে। তখন ফরিস্তা হলের কইবা, ও ফরিস্তা হল এরা খারা, এরা লজ্জাস্থান এত বেশি লম্বা, তার কারণ ডাকিদা নবী জেফর। তখন ফরিস্তা হলে কইবা বলে, ও আল্লাহর বন্ধ হল, এরা দুনিয়ার জমিনের মধ্যে এই ধরনের গুনার মধ্যে তারা জড়িত আসলো। তখন আর লুকাইতে পারত না। এর জন্য জঘন্যতম গুনাহ, যে গুনাহটা হইল গুনাহ কবিরা, এরার ঈমান নষ্ট হয়ে যায় গিয়া এই ধরনের গুনার দিকে অগ্রসর হওয়ার ঘরে। দেখুন রাসূলুল্লাহর কাছে একজন মহিলা আসছে, যে মহিলা সে আল্লাহ রসুল দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মহিলা, বড় হতভাগা মহিলা, আমি বড় বিপদগ্রস্ত। বলে কি? বলে আমার জীবনে একটা ভুল করে লাইছি, ওটার সমাধান আপনি দেখা। বলে কিরা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করি আই গেছি আপনার কাছে, আপনি আমার তওবা করাইন, আর শরীয়তর যে শাস্তি দেওয়া লাগে দেখবা, আমি কঠিন দুজখর আগুন থাকি যেন আমি মুক্তি পাই। নবীজি ফরমায়, যেমনে শুনছেন মুখ ঘুরাই দিছেন রাসূলুল্লাহ। মহিলার বাই আর তাকাইলারা, মহিলার ডান পাশে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহটা কিভাবে মাফ হইব? আপনি কইয়া দেন। আল্লাহর রাসূলে আবার বাম দিকে মুখ ঘুরাইন, এইভাবে 3 বার মুখ ঘুরানির পরে রাসূলুল্লাহ কইলা, মা গো, তুমি যেন গুনাহ করছো তার প্রমাণটা কিতা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বর্তমানে পেটের মধ্যে বাচ্চা, আমি গর্ভধারিণী, আমি অবৈধভাবে, অবৈধ সন্তান আমার পেটের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি তুই কার হইছেন না? বলে, যাও তোমার সন্তানকে তুমি নষ্ট করিনি, আমরা ইলা নষ্ট হর না নিবে স্যার। ইয়া আল্লাহ, অসংখ্য সন্তানাদি মাঝে মধ্যে মানুষে নষ্ট করডা, ডাক্তারের পরামর্শ নিয়া
স্বামী স্ত্রী হক্কা অবৈধভাবে কোনো বুড়া খাজর কারণে অবৈধভাবে সন্তান পেটের মধ্যে নষ্ট করডা এরা কিন্তু কিয়ামতের দিন জবাবদিহি হইবা। প্রত্যেকটা সন্তান হল আল্লাহর দরবারে গিয়ে হাজির দিবা, কইবা আল্লাহ আমরার ইনসান জাত আপনি শ্রেষ্ঠ জাত বলিয়া ঘোষণা দিসলাই। আল্লাহ আমরারে কোন মার ফেটর আসলাই, জমিনও বড় লজ্জিত আসলাম। আল্লাহ আমরা বড় জমিনও বড় অবহেলা আসলাম। মানুষে আমরারে গার্ডেনও ডেইনও ফেলাইছে, আউরি জায়গার মধ্যে গাড়িয়া রাখছে, বড় অপমানিত হিসাবে ছিলাম রে আল্লাহ। ও আল্লাহ আপনার কাছে আমি বিচার চাই, আর কোন মহিলার পেটর মধ্যে আমি আসলাম হকা। এইভাবে সন্তান হলে যখন বিচার প্রার্থী হইবা, ফরিস্তা হলে সাক্ষী দিবা, শত শত হাজার হাজার মহিলা হল আর জাইন জড়িত পুরুষ লোক এইভাবে জাহান্নামী হইবা। এরারে হত্যাকারীর খাতারও খাড়া করানি হইব। যদিও ছোট্ট বাচ্চা তুমি হত্যা করছো, তবুও তুমি জবাব দিবা। আমরার দেশ মাঝে মধ্যে কোনো সময় বড় জন্তু জবে করি আমরা খাই কিনা, ছাগল হকা অন্যান্য যত জন্তু আছে জবে করিয়া খাওয়া হয় শিরনির কারণে। এটা আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থেও আছে, বিভিন্ন কিতাবাদির মধ্যে আছে শিরনির ওয়াস্তে আপনি খাইতা। তবে এটা আমরা বেশিরভাগ ব্যবসা খালি বানানি যেইতাম না। আমরার দেশ মাঝে মধ্যে আমরা শোনা যায় কিছু কিছু বাইন যারা আছেন এরা এইভাবে বুঝিন বড় জন্তুটা 2 মাস 1.5 মাস 3 মাসের গর্ভবতী কোন এই জন্তুটা জবে করার ওজন বুঝিন বেশ থাকে, গুস্ত বুঝিন বেশ থাকে। এই চিন্তা ভাবনা নিয়া এই ধরনের গাভী গুলারে জব করিলেন করেন না। কোন সময় ছাগল বকরি জব করেন, দুম্বা অনগরকা জব করেন। এইভাবে যদি কোনো পেটে বাচ্চাওয়ালা যদি জবে হয়ে যায়, আমরা শরীয়তের হুকুম আছে কোরবানির সময় হোক আকিকার সময় হোক ভিতরের বাচ্চা যেটা এটা খাইবার আপনার আমার হুকুম আছে। কিন্তু আমরা খাই না, এটা আমরা নফরত করি খাই না। কিন্তু জানি শুনি যারা এইভাবে বাচ্চাওয়ালা জন্তুটা জবে হড্ডা ব্যবসা বানাই লাইছন, এরাও কিন্তু বদুয়া লইবা, কারণ একটা বাচ্চার জীবন নষ্ট করলা। এটা কিছু জীবন পাইছে হালাল জন্তু জবে করছেন, ঠিক আছে আপনি খাওয়া বাধা নাই, প্রয়োজনে আপনি জব করছেন, কোনো অসুবিধা নাই, আল্লাহ খাওয়ার জন্য জায়েজ করার দিছে। কিন্তু পেটে যেন বাচ্চা যেটা নষ্ট করলা এটার কিন্তু এরা জবাবদিহি হইবা। জানি শুনছি ওলা আর রুম টান দিলে বুঝুন বুঝা যায় হইবা অগুনে অগুর ওজন বেশ 10 কেজি ভাজি লিব, 10 কেজি ভাজি লিলে বুঝাই রেট বাড়েন না যায়। শুনছি ওলা প্রায় জায়গা আমরা জিজ্ঞাসা করছো বুড়িগুর হয় সালা কিনা গুণ হইব না। আমরা বললাম বর হক গুণা ছাড়া রেহাই নাই, অন্য মাফির কোনো লাইন আছে। হ্যাঁ আমরা রে কথা হুজুর গুণা বললাম এগুলো অ্যাক্সিডেন্ট। আপনার সময় আপনি কোরবানির সময় হোক, কোন সময় শিরনির ইন্তজাম হোক, ভুলবশত হয়ে গেছে অ্যাক্সিডেন্ট, আল্লাহ মাফ দিবার। জানিয়া শুনিয়া বুঝরা হইতা নেই গিয়ে গুরুত্ব খন্ডবাজি বাজিব ইলা হাসান হানি ইলা একগুলো খরচ। এর কারণে এরা বুঝবাইবা জবাব দিতে লাগবো, কতটা জানটা নষ্ট করডা লাগে এরা অবশ্যই একবার জবাব দিবা। বড় কঠিন এর বিচার হইব, এটাও গিয়া বিচার দিব গিয়া। তবে এই বিচার আল্লাহ লইতো না, এটা বিচার দুনিয়াত আল্লাহ বদলাইলাই। রুকনুদ্দিন একটি কিতাবও আমি পাইলাম, দুনিয়াত হায়ওয়ানেও কিয়ামতর দিন গিয়া কিছু বিচার দিব। তবে এই বিচারের বদলাই আল্লাহ কিয়ামতর দিন দিত না। আল্লাহ কইসন আমি দুনিয়াত তার বদলাই লইলিস। খেও আসন নানি গাইরে বান দিয়া মুগুর দি বাড়িয়া দুধ লইতরাম, হ্যাঁ ও গাইয়ে বিচার দিব। কিতাব দেখলাম ইয়া কইব আল্লাহ বড় কষ্ট মারিয়া আমার দুধ লইছন, ইলা বাড়িয়ানি দিছন। এর বাদে কোনো আসন গরুরে 12টা পর্যন্ত আল চুইছন, কষ্ট দিছন না পঞ্চায়েত হয় মালা দিতে দিতে শেষ। ফিটিত মাল লইয়া গাড়ি 2 চাকার গাড়ি বন্ধে দি ঠানিতরা কত কষ্ট দিতরা। হাইওয়ানটে বেশি কষ্ট দেওয়ার আপনার অধিকার নাই। হাইওয়ানটে দিয়ে যদি জরুরত কুলাইতে পারয়, কিন্তু ইটা হাইওয়ানটে আপনার জন্য খাওয়ার উপযোগী হালাল তরিকার আল্লাহ বানাইয়া দিছে, এগুলি বেশি কাম করতা না, বেশি কষ্ট দিতা না, জরুরতা না আপনি কুলাইতে পারো যাইজ আছে জরুরতা। কারণ মূল আল্লাহ আদমরে কইসন ও নাও তোমারে দিলাম, তুমি অগুন্দি খাম চালাও। এখন খাম চালাইতে করি গুড়িয়ে মারাইতে পঞ্চায়েত, তারাও বিচার দিব। সেও যদি বিনা দোষে একটা মেকুর যদিও মারণ তার বিচার আছে। সে কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে জবাব বিচার চাইব।
আল্লাহ পাক রব্বুল আলামিনে কইবা বান্দা তোমার বদ বিচারটা আমি দুনিয়াত করে লাইছি বলে কিলা বলে তোমারে মাসলো তারে আমি বহুদিন বেমার বানাই আমি তারে রাখছি গাইরে বাড়ি আইসলো তোমারে মাসলো ইলে একদিন হইছে দুধ আর জীবনে আইতো পারছে না তার বাথান আমি খালি করে লাইছি আল্লাহ কইবা বলে তারে ওলা আমি খালি করছি জীবনে আর তার দুধ আমি চুয়াইছি না ইলা তার এক বেমার দিছি জীবনে আর দুধ খাইতে পারছে না ইলা ওরেন কোনটা হ্যাঁ ইলাও আছে খেওয়াছর ডিম জীবনেও আর খাইতে পারেন না কইবার ডিমও নজর লাগছে আসলে কিমান কোন দিন আসবে গাড়ি লিছিল হ্যাঁ ও আল্লাহ কইছে আর ডিম আর খাইতে না আল্লাহ বদলা লয় এটা হাইওয়ানোর বদলা দুনিয়াত হাইওয়ানোর বদলা দুনিয়াত আর ইনসানোর বদলা বেশিরভাগ কইব আপনার কিয়ামতর দিন দুনিয়াত আল্লাহ কিছু করব আর হাইওয়ানোর বিচার সারা বদলা দুনিয়াতেই লগিয়া বদলা আশরে মারক্কা মুরুগরে মারক্কা গরুরে মারক্কা ছাগলরে মারক্কা যত জন্তুরে কষ্ট দিবা আল্লাহ দুনিয়াত ওলা কষ্ট দিব হয় মরার সময় দিবা আনলে মাঝখানো দিব কোনো আওলাদ দি বদলা লইবা আনলে কোনো বেমার হলেই আল্লাহ রাখবো আমি তো এত বুঝতাম নাই আল্লাহ কইতরা বলে বলে আমি তোরও বদলা লইয়ার দে তুই হাইওয়ান ডে ফিটিসলি হয় তুই গাইরে দুঃখ দিসলে তুই বলদরে বেশি দুঃখ দিসলে ও তোর ফিটসালো বুঝা আমি তুলছি তুই দুঃখ দিয়া খেত কষলে আওলাদ বালিসলে এখন আওলাদে তোরে খাওয়াইতরা না ওই দেখ তোর ফিটিত বুঝা তুলছি এর জন্য আল্লাহর বান্দাগণ বিশেষ করিয়া এই মহিলা কইছেন আমার পেটের মধ্যে বাচ্চা নবীজি যেমনে শুনছেন অবাক হয়ে গেছেন কইলাম আগো তুমি এখন বাড়ির মধ্যে যাও তোমার সন্তানের দিন যখন পূর্ণ হয়ে যাইব দিন পূর্ণ হওয়ার পরে সন্তান জন্মর পরে তুমি আসিও তোমার বিচার কর শরীয়তর বিচার হইতো ওইটা কি দলিল হইল মাসলা হইল অবৈধভাবে যদি কোনো স্বামীয়ে কোন পুরুষে কোনো মহিলার লাগে যদি অবৈধভাবে মিলিত অবস্থায় মিলার পরে যদি মহিলা গর্ভধারিণী হয়ে যায় আর প্রমাণিত হয়ে যায় ধরা পড়ে গেছে সাক্ষী তো অটোমেটিক যদি কোনো মহিলা গর্ভধারণ করে প্রমাণ হয়ে গেছে গেতে এই সময় মহিলার হদ জারি করা হয় না পুরুষের হদ হয়ে যেত 100 ডান্ডা আর মহিলার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মহিলার 100 ডান্ডা দেওয়া হইতো দূররা হইল নি আমরা দূরা মারা এগুন লাগবেও লাগবে এগুন না মারলেই তো না শরীয়তর হুকুম 100 ডান্ডা সন্তান জন্মর পরে হজ জারি হইতো আর পুরুষের লগে লগে এই অবস্থায় বিবাহ দেওয়া যাইজ নেই বলে হ্যাঁ বিবাহ হয়ে যায় যদি কারেক্ট এই ছেলে শিকার মেয়ে হইছে তান তাহলে তার বিবাহ হয়ে যায় আর যদি ওটার মধ্যে মতানৈক্য রয়ে যায় হে শিকার না আর মহিলা কইতে হয় থাইন তো এইটার মধ্যে মতানৈক্য রয়ে যায় সন্তান জন্ম পরবর্তীতে দেখা যায় মাসলা হইল গিয়া ফতোয়া হইল গিয়া যার কারণে বিশেষ করিয়া সন্তান জন্ম হওয়ার লগে লগে রসুল্লাহর কাছে এই মহিলা আবার আসছে আসিয়া বলি ইয়া রসুল্লাহ আমি আপনার কাছে আইছি ডরাই আর যদি মরি যাই এই অবস্থায় আমি দুজখ থাকি বাঁচতাম কিনা আপনি আমার বিচার কান্তা করিলা কা আল্লাহ রসুলে ফরমাই মা গো শুনো তোমার সন্তান যেটা পাইছ এখন বিচার আর আমি তোমার আরম্ভ করি আর না তোমারে আমি আবার ঘুরাইয়া দিলাই আর যাও তোমার পেটে যে একটা সন্তান আছে তোমার কুলে যে যেটা সন্তান আছে এই সন্তানদের দুধ তুমি পূর্ণ 2 বছর খাওয়াইতা এটা তোমার উপরে হক তোমার হকটা তুমি আদায় করো তোমার এখন শরীয়তের বিচার চালু করা যাইত নাই যার কারণে মহিলা রাসূলুল্লাহর কাছ থেকে ছুটি লইয়া আবার গেল গে 2 বছর লাগিয়া আমাদের দেশে কিছু কিছু জায়গায় শোনা যায় মহিলাকলে সন্তান পাওয়ার পরে স্তনের দুধ পান করায় না ডাক্তারের পরামর্শ নিয়ে বাজারে দুধ খাওয়ায় ফিডার গুলা খাওয়াইতরা কতটুক শরীয়ত সম্বন্ধে জায়েজ নিনা না জায়েজ দেখো কাইস্তা কি 1000 বছর আগে নবীজি ঘোষণা দিয়া গেছেন মায়ের স্তনের মধ্যে দুধ যেটা আছে আল্লাহখান ভিটামিন দুধ আর দুনিয়ার কোন দুধের সঙ্গে তুলনা নাই এই দুধ খাইলে মার সন্তানের হক আদায় করার পরে সন্তান এবং মায়ের মধ্যে মহব্বত বাড়ে এই দুধের কারণে সন্তানটা সুস্থ থাকে এই দুধের কারণে সন্তানের ব্রেইনও ভালো থাকে সন্তানের হাড়ও মজবুত থাকে তুমি দেন সন্তানের হক আদায় করিও মা বাবায় তোমাদের সন্তানকে এইভাবে দুধ থাকি বঞ্চিত করিও না রাসূলুল্লাহ কইছেন আর আমরা এখন স্ট্যান্ডার্ড হইয়া 3 মাস বাদে আর না খালি বাজারে হ্যাঁ আমরা নবীজির হুকুম রে মানলাম দেখুন চাই এতার লাগি তো মা হলে দুঃখ পাইন কোন সময় আওলাদ থাকি ছোট থাকতে আওলাদের হক আদায় করছেন না
তার প্রাপ্য দন তারে দিছুন না, গতিকে ইয়া ওলাদে বাপরে সাথার মারে সাথার ছোট থাকতে তার মহব্বত সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেল গিয়া। যত বেশি দুধ পান করব তত বেশি মায়ের সঙ্গে সন্তানের মহব্বত বেশি বাড়িয়া উঠে। সুবহানাল্লাহ। এর জন্য এটার প্রতি খেয়াল করতাম। কিছু কিছু ফ্যামিলি শোনা যায়, কিছু জায়গায় শহর অঞ্চলেও আছে, বলে সন্তানগুলোর দুধ বন্ধ করাই দিন, 1-1.5 মাস পরে মহিলাদের ফিটনেস বুঝিন জায়গার থাকার লাগি, মহিলার শরীর বুঝিন ভালো থাকার লাগি। এটা আগে আমেরিকাত, ইউরোপ কান্ট্রি, আমেরিকাত, ফ্রান্স, জার্মান অর্থাৎ এখনো আছে। বাচ্চান জন্মর পরে তারা দুধ পান করায় না, ফিডার খাওয়াইয়া তারা বড় করে। ওগুলো আমরা দেখা দেখি আমরা শুরু করে দিছি। আল্লাহকেও আসতে এই জিনিসটা দাবো আমরা যাইতাম না। আমরা যেহেতু বিশ্ব নবীর উম্মত, এই নবীজি কইসন, নবীজির ফরমান খান মানতাম না, না কই যায় মানতাম। যার জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ যখন মহিলারে বিদায় দিলাইলা 2 বছর পরে সন্তান নিয়ে আবার আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমার বিচার খান্তা করিলাম। আল্লাহর রাসূলে ফরমাইন, মা গো তোমার এখনো পর্যন্ত বিচার আমি করিয়াম না, বাচ্চার দুধ শেষ হইছে। বলে হা। বলে তুমি যাও, যেদিন বাচ্চা হাত দিয়া তুলিয়া খাওয়া শিখি লাইব এদিন তুমি আসিও। তখন সেই মহিলাটা আবার গড়িয়া গেল। আরো 6 মাস পরে আসিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটায় তো দুধ খাওয়া শেষ করে লাইছে, এখন হাত দিয়া রুটি গুস্ত তুলিয়া খাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ আমার বিচার খান্তা করক্কা। মহিলা তো বেশি আল্লাহরে ডরাইছি, ভুল করে লাইছে কিন্তু ডরাইছি। তখন নবীজি এক সাহাবীরে কইলা, সন্তান তুমি নেও, নিলাম। আর কইলা উমরও আসলা, অন্যান্য সাহাবী হল আসলা। কইলা যাও মহিলারে তুমি তেন ফাত্তর মারো, ফাত্তর মারিয়াই মহিলারে বিদায় করো। অতটুক দোষী এইভাবে গুনাহগারকলরে রজমর হুকুম আছে। যদি বিবাহিত পুরুষ এবং নারীরা বিবাহ করার পরে যদি এই ধরনের জিনার মধ্যে যদি জড়িত হয়ে যায়, তাহলে এরার উপরে রজম। আমরা কোরআনের হুকুম যেটা রজম কয় ফাত্তর মারা, এটা ভারতবর্ষ গণতন্ত্র দেশে হয় না, আমরা দুর্রাম মারা হয়। কারণ ইসলামিক কান্ট্রি না, ইসলামিক রাষ্ট্র না, গতিকে আমরা শরীয়তের অনেক মাসলাগুলো আমরা জারি করতাম পারি না। যার কারণে নবীজি ফরমায় মহিলার ফাত্তর মারা হোক। তখন ফাত্তর মারা আরম্ভ হইল। মাথা ফাটিয়া যখন রক্তটা দ্রুত বেগে উড়িয়া গিয়া উমরের শরীরের মধ্যে লাগলো, হযরতে উমরের চিৎকার দিয়ে কইল, ইয়া রাসূলুল্লাহ আমি বড় ডরাইয়ার, একজন মহিলার রক্ত আইয়া আমার শরীরের মধ্যে নাপাক রক্ত রাখছে, আমি বড় চিন্তা করিয়া ডরাইয়ার। ইয়া রাসূলুল্লাহ নবীজি ফরমান, উমর রে তুমি কোনো চিন্তা করিও না, তোমার রক্তের অংশ তুমি দইলাও। উমরের রক্ত পড়ার কারণে ডরাইতরা কইতরা, ইয়া রাসূলুল্লাহ নাপাক মহিলার রক্ত, ইয়া আল্লাহ অত কান ডরাইছ হযরত উমরে। এর জন্য ওয়ায়াকসুরা জিনা, জিনা যেটা এটা খুব বেশি জমিন প্রচলিত হইব, বাড়িব। নবীজি ফরমাইছেন এখন দেখি আর না হয়তো সচক্ষে ইলা এক এক জায়গা আছে জিনায় জড়িত, এক এক জায়গা দেখা যায় এক একটা পার্কর বেহাল অবস্থা, এরার কি গার্জেন নাই। দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় উপযুক্ত নারীরা বিভিন্ন পার্কের মধ্যে গিয়া ছেলেদের সঙ্গে গিয়া বিভিন্ন হাসি ঠাট্টা তামাশা জড়িত। এটা কি আমরা সমাজের ক্ষতি হন না? এতে আমরা খালি মুসলমানও নয়, সনাতন ধর্মের খ্রিস্টান ধর্মের নারীরা তাদের সতীত্ব নষ্ট হর কিনা নষ্ট হর। কিন্তু দেখেন সৌদি আরব এটা ইসলামিক কান্ট্রি, এখানে কোরআনের শাসন চলে। আমি নিজেও দেখছি বাবা, একবার সৌদি আরবের মধ্যে জিদ্দায় অবস্থিত একটি বড় মসজিদ, বিরাট একটা মাঠ আছে, ওখানে হত্যার বদলা হত্যা, দর্শনকারীরা আবার হত্যা করা হয়, ফাঁসিতে ঝুলানো হয়। কোন নেশা জাতীয় জিনিস খানেওয়ালা পাইলে কিবা তো নেশা যদি কোনো ব্যবসায়ী পাওয়া যায়, তাহলে লগে লগে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়ে যায়, বেশ দেরি হয় না। সাক্ষী প্রমাণটা জলদি লইয়া তারে ফাঁসিতে ঝুলানি হয়ে যায়। এর কারণে আজকে কতটা দেশ আছে, সব দেশের মধ্যে দেখা যায় বিভিন্ন খারাপ জিনিস লইয়া জড়িত। কিন্তু সৌদি আরবের মধ্যে গেলে দেখবা ড্রাগস নাই, সৌদি আরব গেলে দেখবা ওপেনলি কোনো মদ নাই, সৌদি আরব গেলে দেখবা দর্শন নাই, নারীদের উপর নির্যাতন নাই, কারণ তারা কোরআনের শাসন চালায়। আপনি যদি কোনো মহিলার দর্শন করেন সঙ্গে সঙ্গে আপনার মৃত্যুদণ্ড হবে। যদি আজকে আমাদের ভারতবর্ষে এইভাবে যদি
কোনো কানুন অনুযায়ী, আইন অনুযায়ী, কোরআনের এই বিধান অনুযায়ী কোনো আদালতে বা সরকারে মানতা বলে কোনো মহিলারে দর্শন করলে এনর মৃত্যুদণ্ড, তাহলে দর্শন বন্ধ হইল কিনা? হইল না? যায় বন্ধ হয়ে গেল। দর্শন তো বন্ধ নাই, দর্শন বন্ধ নাই। কিন্তু দেখেন, আমি একবার দেখলাম জেলা কারাগারের মধ্যে, আমাদের করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে দেখলাম, প্রথম দেখলাম 2 জন মহিলা, একজন আরেকজন, পরে দেখলাম মহিলা, জওয়ান মহিলা দেখলাম। তখন জেলের এক সর্দারকে জিজ্ঞাসা করলাম, বলে ভাই এই যে অত কম বয়সী মহিলা হল জেলের মধ্যে, কারণটা কিতা বুঝলাম না। তখন জেলার সর্দারে আমার কইলা, হুজুর শুনক্কা, যেহেতু প্রশ্ন করছেন, বয়স্ক অনেক মহিলা হল জেলের মধ্যে আছেন যাদের ছেলের বউ বিষ খাইয়া 5 লাখ গিয়া মারা গেছ, এরার উপরে কেস দেব হয়েছে। মেয়ের বাবার বাড়ি আলাই কি করছেন, কেস দিছেন, FIR করছেন। তখন এরা দোষী সাব্যস্ত হয়েছেন, ছেলের বউ বিষ খাইয়া 5 লাখি মরলে দোষী বলিয়া সাব্যস্ত হয়েছেন নিজের স্বামী বাপ শ্বশুরি এবং তার শ্বশুর, মহিলার শ্বশুর। সমাজ হম 3 জন, নিচে 2 জন, উর্ধে 3 জনকে সাজা দিলাই। ছেলের বউ বিষ খাইয়া মরল, 5 লাখি মরল, তাই বেটি মরল, এরার জেল কি? পরে আমি আলোচনা আনি, আর এটা এরা এই জেল আয় এখানে কিতাল লাগিয়ে আয়, ইলা বেজান জেল কাটিতরা নানি। হয়তো আপনাদের এলাকার দিলা নাই, প্রায় মহিলা হলে জেল কাটিতরা, ছেলের বউ মরছন জেল কাটিতরা বেজান আছে। কইলাম ই কম বেশি মহিলা ইটা কিতাল লাগি। তখন কইলা, হুজুর শুনেন, একজন মহিলা বিবাহিত, এই মহিলাটা তার মামা শ্বশুরে বাইকনার বউ, ছেলে বাইকনার বউ লাগি, মানে ও মহিলাটা বাইকনা বউ, তার মামা শ্বশুরে জোর জবস্তি করিয়া চাইছিলা দর্শন করতা, মহিলার লাগি বুড়া খাজ করতা। এই মহিলাটা আসলো কিছু উগ্র মিজাজি একটা অস্ত্রর দ্বারা সেই পুরুষের কি করছে, মামা শ্বশুরের লজ্জাস্থান ঘাটি লাইছে। তখন কেস হয়েছে, কেস হওয়ার পরে আদালতে রায় দিছে। বলে কোন রায়? বলে হে আল্লাহর বান্দি, তুমি তো এই দেশের নাগরিক, তুমি এই দেশে বসবাস করডায়, গণতন্ত্র দেশে আনুন আছে, আইন আছে। তোমারে যদি কেউ যদি দর্শন করে তাহলে তুমি আমার কাছে আসতে পারো, আদালত আছে। আমি কমপক্ষে তারে 10 বছর পর্যন্ত সাজা দিলাম। মানে কোন পুরুষে যদি কোনো মহিলারে যদি মহিলার সঙ্গে যদি রেপ যদি করে, দর্শন করে, তাহলে ভারতের দণ্ডবিধি আইন অনুযায়ী একবারে নিম্নতম 5 বছর, ঊর্ধ্বে 10 বছর পর্যন্ত সাজা দিলায়। বেশিরভাগ রেপ কেস 7 বছর 10 বছর সাজা হয়। প্রায় ছেলেরা জেল কাটিতরা, হ্যাঁ 10 বছর সাজা হয়। তুমি খেনে তার লাইফ নষ্ট করলাই, বলে আমার সতীত্ব রক্ষার্থে। বলে না, এটা সতীত্ব রক্ষার্থে নাই, তোমার নিশ্চয় ত্রুটি একটু আছে, গতিকে তোমার প্রতি আকৃষ্ট হইছে সেই মামা শ্বশুর, আনাইলে একবারে আসার কথা নাই। এখন তার তুমি লাইফ নষ্ট করছো, তাই তোমারে আমি ভারতের আইন অনুযায়ী 302 দ্বারা তোমারে একটা হত্যা মামলার দায়ে তোমারে আমি 20 বছর সাজা দিলাম। এক মহিলায় মামা শ্বশুরের লজ্জাস্থান হাটিয়া 20 বছর জেল ফিটি, বুঝাইছে 20 বছর জেল, 20 বছর 14 বছর পূর্ণ হওয়ার পরে, এর আগে তো আপিল করবা, খালাস হইলো কমলে আনাইলে 14 বছর পরে কাগজ সাবমিট করবা, বাড়াইতে 15-16, ওখন দিন রাত হিসাবিলা নাই। জেলের হিসাব হইল 25 দিনে মাস, 10 মাসে বছর। এগু জেল ডিপার্টমেন্টে কমায়, ম্যাজিস্ট্রেটই তার 20 বছর দেখ, 22 বছর দেখ, 27 বছর দেখ সাজা দেখ, কিন্তু জেলে কমায়, কনসিডার করে আমার জেলে থাকবা, কাম কাজ করবা, এটা একটা তারার কিতা একটা আইন আছে, একটা কমাইয়া 20 বছর, 14 বছর, 10 বছর, 7 বছর, বুঝাই শুনি বা দিনে রাইতে না। আরো শুনছি কেউ কইন বুঝিন বড় প্রধানমন্ত্রী মরলে বুঝুন দিন কমি যায়, ইটা শুনছি না। কিছু আমি জিকাইছি, আমি তো কয়বার আপনার দোয়ায় আমার বছরে একবার নেই, 2 বছরে একবার নেন, ভিতরে গিয়া বয়ানুয়ান করি, দোয়া করি, ওরা দেখলাম। আর বাড়ি আইতে সময় খালি ভানা চাই, ইয়া আল্লাহ আমার এই দোহাই আল্লাহ, আল্লাহ তুই মাফ করি, বড় কঠিন জায়গা বাইরে দুনিয়ার জমিনের মধ্যে সব থেকে কঠিন যদি জায়গায় দেখলাম জেলখানা। জেলার মাঞ্চে কইছে রে ভাই, উপরে দিয়ে ফাঁকি উড়িয়া যায় না কোনো সময়, ফাঁকি দেখছেন না বহুত দিন হইছে, বুঝাই তো ফাঁকি উড়ায় মনে হয় না, বাতাস নাই, দেওয়াল উষা বাতাস নাই। এখন নিচর বাতাসে ঢুকবো নি কোন যায় না, খালি ফ্যান চলে, বাতাসে ঢুকবার শেপ নাই। 20 ফুট 25 ফুট উষা দেওয়াল থাকে, ও মনে দেখছি এখন জেল বানাইছে না।
কইয়া দেখিয়া কইলাম দোয়া আল্লাহ ডিটেনশন ক্যাম্পর লাগানে হাইলাকান্দির দিকান তো বড় জেল বানাইছি ছোটই কান তো ভিতরে মনে কর ঠাউন না এখান দেখছি না আমি কোনোদিন কত বড় এখান বানাইছে দেখো চাই ইনো এমনি নিয়ে রাখবো নি কোন চাই যেন দুষ করবা ওখান চিন্তা লাগাই জীবনে মানুষে যদি দুঃখ দেই মানুষের কষ্ট দেই অন্যায় যদি কোনো কাজ করি তাহলে আমরা দেশের মধ্যে ছুটিয়ে যাইতাম পারি না আইনে আমরা ধরিলাই বড় কষ্ট পাই জেলখানার মধ্যে নিয়ে রাখা হয়ে যায় এর জন্য বাইরে কিছু মানুষ এখন জেল ডরাই না ইটা মুখ দি কইতরা রে ভাই জেল গেলে না বুঝবাইতা কত কঠিন জেল কত কষ্ট কত বেটাইতে খান্দিতরা জেলের মধ্যে খান্দি খান্দি দিন কাটাইতরা দেখুন জানি একটা পিঞ্জিরার ভিতরে একটা ফাঁকি রাখার পরে দেখুন জানি সেই ফাঁকিটা কতটুক ছটফট করে বার হইয়া যাইতো ঠিক তেমনি ভাবে জেলের ভিতরে মানুষ যারা আছেন কত ছটফট করডা কত খান্দন খান্দিতরা বাইরে হইয়া যাইতা এর লাগি জেল বাইরে বহুত কঠিন এক জায়গা যার কারণে দয়া করিয়া সচেতন হওয়া রেপ কেস যেটা আছে নারীদের যে দর্শন করা কোন মেয়ে যদি কেস দে আর যদি আপনার মেডিকেল রিপোর্ট যদি ঠিকই যায় ঠিক হয়ে যায় তাহলে 7 বছর 10 বছর 5 বছর ছাড়া আপনার রেহাই নাই জেল হয়ে যাইব আর আগে শুনতাম কিছু কিছু মহিলা হলে দুশ্মনী করিয়া রেপ কেস দিলাইতা বেহুদা গিয়া বুঝাইছেন এখন এটা উন্নত ট্রিটমেন্ট উন্নত মেশিন বাহির হয়েছে উন্নত আপনার ডিএনএ করা হয় যার কারণে এই সেলের ব্লাড আনবো আপনার ব্লাডের লগে মিলাইব হাসাও সত্য নি এই ছেলেটা আপনারে টাচ করছে নি মিলছে নি যদি দেখা যায় এই মেশিনে না করে এই টেস্ট না হয় তাহলে উল্টা এই মহিলার সাজা দিব এখন ডরাইয়া রেপ কেস বন্ধ হয়ে গেছে এখন রেপ কেস কোন যায় না এখন নাই ফালমারি যাই না কেইছো রেপ কেইছো আগে ইলা আসলা শুনছি কিছু কিছু জায়গাত এইভাবে জঘন্যতম কাজ আসলো কিছু কিছু মহিলা হলে কইতা সিনাই নিতা মেনরে ও তো গিয়াও কেস দিলাইলা অমুকর হুয়ে আমার রেপ কেস করছে খালি ডাইতে ইয়া দরজা জানলা ভাঙ্গিয়া হয়ে গেছে আরো তো বেটার ভাষা ইলো এবলা খাম হইতো নাই উল্টা মহিলার সাজা দিব কৌটি টেস্ট হইব টেস্ট ছাড়াও হয় নাই এখন আর ডরাইয়া রেপ কেইছো যাই না কমি গেছে গিয়ার এখন কিছু ডরেও আমার ধারণা আর মানুষ আগের তুলনা বাক্কা সভ্য হইছেন না এখন মানুষ আগর তুলনা ইটা এই ধরনের জঘন্যতম কেস ইটার তাকি মানুষ বিরত থাকছেন আমি মাতি বাক্কা জেল কেসর মাতিলাম আমি মনে করি আর তার দরকার অনেকে জানেন না এটা অনেক বাইন আসন অনেক মানুষ আছে জীবনে তাত গেছেন না জানেন না মনে করবা মনে এটা মনে সুজা মনে করা ইমু পয়সা আমার রেভলিউশন নিলে কি তুই বাপে গিয়ে লুই আইবা প্রেসিডেন্ট যাইবা লুই আইবা ডানি ক্রাইম কোনো কেস যদি হয় ক্রিমিনাল কোনো কেস হয় আপনার প্রেসিডেন্ট এমএলএ খেয়েও কেউ ছুটাইতে পারতা নাই আপনি সালান এটা মখতসর কিছু যদি ফরাস লইয়া দরবার লাগে যদি বের ভাঙ্গা লইয়া গাছে গো কাটা লইয়া গিয়া বাক্স চাইতে প্রেসিডেন্টে লইয়া আইবার যদি কোনো রেপ কেস হয় মার্ডার কেস হয় 302 326 324 এই সেশন কেস এটা যদি আপনার হয় কিডন্যাপিং কেস হয় এটা কোনো টেকা কাম হইতো না পুলিশে বিলকুল সাইড দিত না সালান দিব কইব কোর্টটা কি আনবিদ রেহাই নাই এলে কঠিন আর পুলিশে নিলে মনে করছেন অত খালি মায়া করে পয়লা দিনও মায়া করবো দিনও দরিয়া নিয়া একদিন রাখবো লকাব দেখি মানুষ আইননি বড় সন্ধ্যা উন্দা দেননি বুঝাইছি হয়তো ওলা তাকে ছুটাইয়া নিতাগি বারণ আর একদিন রাখিয়া রাত্রে ইমতিহান লইতো তো রাত্রে তো ইমতিহান লইতো লয় কোন সময় জানেননি দিনও দেখবা লকাব রাখবো খাওয়াইব পানি খাইতে দিরে কুটুম গিয়ালে খাওয়াও কোনো আপনি হয়তো আমি হয়তো কইতাম বাড়ি কত মজা খালি লকাভর ভিতরে না আনি রাত 12টার সময় যখন লম্বা করে লম্বা টেবিলত তুইয়া বেল্ট লাগাইব আর হার তলাত বাড়িয়ানি শুরু করব যেমনে নলাত বাড়িয়ানি ও তো বুঝবইতা থানা করে হয় ও থানা করে হ্যাঁ ও গে থানা করে এর লাগি বাইরে বড় কঠিন জায়গা জেলখানা আর থানা যেটা প্রশাসন এটা না হইলে দুনিয়াত মানুষের দুনিয়ারে কেয়ার করলো না অনেক কতটা করলো অনেক কত জিনিস করলো অনেক কত বুড়া কাজ করলো অনেক এটা আমরা দেশ রক্ষার্থে এগুলা থাকা আমাদের অত্যন্ত দরকার এর জন্য বিশেষ করিয়া দেবেন দয়া করি আল্লাহকে বাঁচতে আর একটা জিনিস আমরা দেখি বাবা দুনিয়ার জমিনের মধ্যে আমরা অনেক সময় দেখতে পাই প্রায় ছেলেরা বিবাহ করছেন বিবাহ করার পরে একজন মহিলা নিয়া 1 বছর 1.5 বছর 2 বছর হয়তো 15 মাস 12 মাস 10 মাস 6 মাস পরে কইত্রা এই মহিলা লইয়ার তান চলতো না খাইতা নাই বাবার বাড়ি কি করছন আটকাইয়া রাখি দিছ
আর আনুন না। শরীয়তে আপনার অধিকার দিছে, আপনি বিবাহ 2টা করতে পারেন, 3টাও করতে পারেন, 4টাও করতে পারেন। হয় আপনি প্রথম মেয়ের জীবন নিয়ে এখানে খেলা নেলা করডা, এই মেয়েটারে যখন আপনি বিদায় করিয়া বাবার বাড়ি রাখি দিছন, দিলাইছন, কইছন এই মেয়ে আর কোনোদিন আমি আনতাম না, হয়তো অন্য কোনো মেয়ে দেখে পছন্দ হয়ে গেছি, মেয়ে আপনার ভালো লাগেন না, কিবা তো এই মহিলার কিছু ভুল আছে দেখে এই মহিলার আপনি আন্ডা না। মানুষ মাত্র ভুল হইব, মেয়েটার জিন্দগিতে ভুল থাকবো, আপনি বুঝাইয়া শুনাইয়া চালিয়া যাওয়ার চেষ্টা করক। মেয়েটার জীবন যদি বরবাদ করেন, আপনার জিন্দগিত ক্ষতি আছে। কিছু কিছু ফ্যামিলির দেখবা এইভাবে মহিলা বাবার বাড়ি আটকিয়া থাকে, বাবা অপেক্ষা করতে করতে তখন কৌটোর দ্বারস্থ হইছন। ইলে ওই নানি যায় হয়, এটাও কিছু শরম লাগে। আমরা মুসলমানের কেস ফারা বেটিনগা কৌটো বারিন্দাত আটিত্রা 498 কেস হইছে, কেস লাগাইয়া রাখি দিছন। ও তো হাজিরা চলের জামাইয়ে কইত্রা আগে তবু আনসলা না বিয়াইও বেলা, এখন কইত্রা ও কৌটো উঠি গেছন নি, আর সোয়ানি না বাড়ি উড়াইতাম না এই বেটি দিয়া, জেলা ভারি শেষ করম। ও তো শেষ বেটি এখন যে কৌটো উঠিছে, বেটা কুজান না 1 বছর 1.5 বছর আছে নে না বছরও না। এখন তো বেটির একটা মানে প্রাপ্য দন আছে, এগুলো হয়তো না দেখিছেন, কৌটো বিচার দিলাম আইন আছে। ও বেটি গিয়া দ্বারস্থ হয়েছে গে কৌটোর বাপ আর মেয়ে গেছেন গিয়ে কেস দিছন হালেকে, কিন্তু এটা শর্মর ব্যাপার। আমরার মুসলমানদের মধ্যে কিছু কিছু দেখা যায় এইভাবে বেশিরভাগ কৌটো কেস। জামাইয়ে মেয়েটারে বাবার বাড়ি রাখি দিছন, বাবা কিন্তু মেয়ে লইয়া গিয়া কেস করছন, কৌটো খালি যাইত্রা রাইত্রা খালি কেস খেলাইত্রা। ইটার তাকিয়ে বড় আমরার ক্ষতি, সমাজের একদিকে ক্ষতি। আর বিশেষ করিয়া বড় শরম লাগে মধ্যস্থ মানুষ ধরিয়া আপনি গড়াইও কা, নতুবা বিশেষ করিয়া জামাইয়া আপনি আপনার স্ত্রীর লইয়া জীবন খান খাটাইয়া খাওয়া। আপনি যদি একজন মেয়েরে যদি জীবনে খান্দায়, মেয়েটা যদি কষ্ট পাইয়া বাবার বাড়ি তাকিয়া যদি খান্দে, মেয়েদের জীবনটা বড় বাবা সংকীর্ণ, বড় সংক্ষেপ জীবনে। আপনি এক বিবাহ না এক বিবাহ করতে পারবা, মেয়েদের এইরকম ভাবে নাই এক বিবাহ পরে আর দ্বিতীয় বিবাহ না জীবন না হইতে পারে, কিবা তো 2 নম্বর বিবাহ হইছে আর জীবন হইতো নাই। এর লাগি মেয়েদের যারা যদি ইলা কোনোদিন খান্দায় বাবার বাড়ি যদি রাখন আর খান্দায় তখন আপনার আল্লাহর বন্দেগান জীবনে একদিন এর বদলা লইবাই, সেই পাপের প্রায়শ্চিত্ত একদিন দুনিয়ার জমিনের মধ্যে বুক করবাই। এর লাগি আমরা দেশ শরম লাগে, প্রায় জায়গাত বিবাহ করছো খাটিছে না হইয়া তো আটকে রাখি দিলা, ইয়া আল্লাহ না আইনান না, আমি আরো জন আনতাম, আমার কিতারও বাপ বেটি আরো জন আনতাম, আনতে পারবাই রে ভাই। একটা মানুষের যেন জীবন লাইফ নষ্ট করডা, এর জবাব দিতাই কিলা? দুনিয়ার তো বাঁচি গেলাই কৌটো টেকা ডালিয়া, হিনু বাঁচিতাম কিলা? হিনু তো কোনো গুছে খাবাইতো না। হন কইতে পারবাই বলে স্যার ফুলকপি দিব 5 কেজি আর হরাস দিব 5 কেজি পারবাই? হ্যাঁ বলে স্যার দেখুন টেকা আরো 50,000 দিলাই, আমার কোনো লাইনে বাঁচাই বাঁচি গেলাও বেলা। এই ম্যাজিস্ট্রেটে ঘুষ খায় না, এটা বুলমার। ম্যাজিস্ট্রেট হলে এটা ঘুষ টুস দ্বারা দারও লওয়া যায় না। এটা মাঝখানো আমরা 8 বুকের যারা উকিল সকল আসন ইন্টার খাইয়া কোনো এক লাইন করেন পয়েন্ট অনুযায়ী, যার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া এইভাবে আমরা অনেক মেয়েরা নিয়ে জীবন খেলা নেলা খড্ডান নারা যায়। দুঃখ লাগে মেয়ের বাবা হইল করিয়া বিপদই হইল নি। আপনারা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আরেক সিস্টেম আমি দেখিয়াও বা বড় দুঃখ লাগে। এগু তো মেয়ের বাবার উপরে জুলুম হয়ে যায়, এগুর আওয়াজ আল্লাহ জানার খানতে গিয়ে আইল। জামাই যেদিন যাইতা শ্বশুর বাড়ি আনতা গিয়া আগর দিন রাইত না দিনও দিলাইন হেরিবার খানি মেয়ের বাড়িতে হঠাই গিয়া রসুমাত আছে নাই, আছে না নি আপনার তোর বা? আমি জানতাম না, এগু জানছি আইসতা গিয়া 4-5 বছর আগে, করোনার আগে জানছি। ইগু তো বড় মারাত্মক রসুমাত বা, ইগু আমার মতে বন্ধ করলে ভালো আসলো। কারণ কিতা বেটা কত টাকা খরচ করিয়াও দিনও কানি রেডি করে বা রাইত খাইয়া খাইতা, এখন আগর দিন আরো 1 গাড়ি বাটে একটু আল্লাহর দয়া ইগু বন্ধ করক্কা। বিয়া যেটুকু বইব বলে ব্যয় হয়ে গেছো, ভাইরাল হয়ে গেছে। আল্লাহর দোয়াই তুমি এটা দিও না আমরা বাড়িতে। আল্লাহর দয় মেয়ের বাপরে ই জুলুম খান করা অন্যায়। ইগু তো কোনো ইগু তো একটা রসুমাত জারি হয়েছে, ইগু তো বিবাহর কোনো সংজ্ঞার মধ্যে নাই। বিবাহর দিন যে খানি যেগু খাওয়ানিও ইগুরে শিরনি দরিয়া নেওয়া হয়েছে, ইগু যাই যাচ্ছে, ইগু হওয়াইতা ফুড়ির বাড়ি
আসার পরে বরযাত্রী জামাইয়া সাজিয়া যাইতে সময় মিঠা খাওয়াইয়া দিতা, খানি খাওয়াইয়া দিতা, হিগু ঠিক আছে। আর এরা বাদর দিন যে অলিমা গাইতা হিগুও সুন্নত, হিগু যাই আছে ইগুনু হাজির। এক গাড়ি 300 পিস মাছ, 300টা ডিম খাইয়া ইয়া আইতা ফেট ফেট হইয়া রানি। আর ফুড়ির বাপ শেষ মারি লাইছে রে বাবা, এটা কতটা দেন। এর বাদে উপায় নাই। ই যে রসুমাত ইগু আমার মতে আপনারা আফুসে বন্ধ করক, ভালো হইব, বেটার একসান হইব, এগুলো কোনো জরুরত নাই। যার কারণে ও যে মেয়ের বাপ এমনিও মেয়ে বিবাহ দিয়ে কত কষ্ট, কোনো সময় মেয়ে আটকি গেল কত চিন্তাত না। এখন মেয়ের বাপ চিন্তাত না কোন চাই, মেয়েটার তো লাইফের একটা চিন্তা করেন না, চিন্তা করেন। এর কারণে মেয়েটা আইবদার হয়ে গেছে গিয়া আপনি আমি ইলা কোনোদিন মেয়েদের আঠাইয়া বাবার বাড়ি তৈয়া হ্যাঁ আরে মেয়ে বিবাহ করিয়া খাইলি মো চলি যাইম, কিন্তু মেয়েটা দুঃখ পাইলে খান্দিব, চকুর বানি ছাড়ব, ইটা বদুয়া লাগবো একদিন আপনার। যদি মেয়ের মারাত্মক 200 দুসরা আনাইলে খালি অত 200 এবার কথা না, কিছু 200 আমরারও আছে, মেয়েরারও কিছু 200 আছে, কিন্তু আমরারও 200 আছে। আমরা নুখেও আছি বলে না এনতা কি সুন্দর একজন ভাইয়ার, এনতা কি ধনী ভাইয়ার, ওটা লুব গিয়া তো মহিলা হল প্রায় জায়গা ছাড়া হয়ে যায় গিয়া। এটা আমরা সমাজের কলঙ্ক ক্ষতির বড় সরম। প্রায় মেয়ের বাপ হলে বড় চিন্তা, মেয়ে গড় আটকিয়া বত আমরা প্রায় জায়গাত পাই। আল্লাহকেও আসতে যুবক ভাইয়ার জীবনে বিবাহ একবার খরচ, এই মেয়েরে বুঝাইয়া খাপা। মেয়েরা মূলও বেখা হাড্ডি থাকি সৃষ্টি হয়েছেন, থোড়া থেড়া থাক, হ্যাঁ তোরা বেহা থাকবা একটা মুরে গুয়া আছে, যত সুন্দর বেটি হোক খেজে গুয়া আছে, এটা থাকবো। কারণ ইগু আপনি সোজা করতে পারতেন না, এগু সোজা করার লাগলেও ভাঙ্গিছে, ও ভাঙ্গে ও বিয়া ভাঙ্গে বলে তুই আমার কথা থাকতে না কি খোয়া যদি লাগবে না আপনি সব সময়। ও কি কইলে আল্লাহ ও শেষ কাম শেষ। এটা এক সময় গরম হইতা, এক সময় ঠান্ডা হইতা, আফুসে বুঝাইছেন বেটিন এক সপ্তাহ নাইয়ের দিয়া দেখো কি হাল বুঝলি, বুঝলেন যাই কয়দিন রান্ধিয়া খাইন জানি দেখবা হারবানিও তখন চাই। কত কষ্ট খাইন না, কষ্ট হইব কত কষ্ট, বালা করি বাসন তুইও খাইতে পারত না, খাই সারা খাই নিবা, কত কষ্ট। যার কারণে এটা এক একটা স্তর আছে। মেসাবর খাম যেখান ইখান গাওয়ালাই বার্তা নাই, আমরা কবি না না এটা মেসাবরে বেতন তো দিয়ার ভাড়া আর ওইটা কত, এর বাদে মেসাবি নাচব তা হই না, মেসাবর বেতন দিয়ার হালেকে আমরা কম দিয়ার মেসাবর বেতন তুলনামূলক কম হয়। আজকে যদি মসজিদ আইনতর বেতন যদি বেশ হয়, বাচ্চাইনতে পড়িবা মাদ্রাসাত হইবা বলে বেতন কিছু বেশ আছে, আমরাও লাফাইমো, চলতে অসুবিধা হইতো না, খুশি হইয়া পড়িবা। আর আমরা যদি খালি গরিবী দেখাই কমাই তাহলে বাচ্চাইনতে পড়িতা নাই, কোনো গার্জেনটে এইভাবে আওলাদও পড়ানির যাইতা নাই। মেসাবর যে দায়িত্ব দেখবো হলে আমরা পারতাম না, যদিও হালকা পাতলা কাম দেখি আর, কিন্তু ডিউটি বড় ডাট 24 ঘন্টা 24 ঘন্টা রানি কোনটাল, যদিও সারা ঘন্টা কামও লাগে না, কবে তাই বান্ধ আসুন 24 ঘন্টা আখতার তেল লুই ফাইন না তো মেসা বানো গেলা বড় ডর। যার কারণে মেসাবগুলোর ডিউটি বড় কঠিন। স্কুলে যায় মাস্টারগুলোর ডিউটি 6 ঘন্টা, কোম্পানির চাকরি করেন 12 ঘন্টা বাদে শেষ স্বাধীন, কিন্তু মেসা বকল দিনের রাইতে মিলে 24 ঘন্টা। যদিও দাওয়াত যান দৌড়াইয়া আইতরা নমাজ, কোনো ভাঙানি দিয়েছেন দৌড়াইয়া আইসন, মোটামুটি কিন্তু বান্দা বড় কঠিন ডিউটি মেসা হল। এর লাগিয়ে আমরার যে খাম বেটা মানুষের খাম ইগু আবার মহিলায় ভারতা না, ভারবান চাই মহিলার খাম ইগু আমরা ভারতাম নাই, আমরার লাগি জবর হইব, এটা কোনো সুরত করা আরি বুঝাইছেন না। এর লাগি বেটিন তোরে খালি অবহেলা করতে নাই। নবীজে ফরমাইছেন তুমি তাই মহিলা সকলরে মায়া করিও, দিল দিয়া মায়া করিও, তোমার ভবিষ্যৎ উজাল হইব, সুন্দর হইব। সুবহানাল্লাহ। বেটিন তোরে মায়া করিও দিল দিয়া। হ্যাঁ উলট পালট হয়, কোন সময় মা বোন হলে ব্যতিক্রম করন, কিছু সংখ্যক মহিলা হলে একটু বেশিও করিলেন, বুঝাইবার চেষ্টা করন। কোরআন হুকুম আইছে, আল্লাহ কইছেন ফাইজুহুন্না, তুমি নসিহত করো, নসিহত করো। এর জন্য বিশেষ করিয়া হতার প্রসঙ্গে একটু আমি আলোচনা আনলাম। আল্লাহ কে ওয়াস্তে দেয়ার নবী যে ফরমাইছেন ওয়াকসুরা জিনা, জিনাত তাকি আমরা বাঁচিতাম, জিনা খুব বেশি জমিনের মধ্যে বাইরে খুব বেশি বাড়িব, জিনাটা খুব বেশি বাড়িব নবী যে কইছেন। এরপরে আবার রাসূলুল্লাহ ফরমায় ওয়াকসুরা শুরবাল খামর, মদ খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। হাসাও আগর তুলনায় খুব বেশি মদ বাড়ি গেছে গিয়া দেশের মধ্যে। মদের অনেক আলোচনা হয়েছে, আমিও করছি, আরো
তুলে আলোচনা করি। আর দেখো কয়টা আমরা লাগি নিষিদ্ধ হারাম। আমরা মদ যেটা নেশা জাতীয় জিনিস খাইতাম না, আমরা মুসলমান হলে কখনো খাইতাম না। মদ খাইলে জবান নাপাক হয়ে যায়, মদ খাইলে মানুষের জবান নাপাক হয়ে যায়, এই মানুষের ইবাদত বন্দেগী করলে কবুল হয় না। কোন মহল্লার মধ্যে যদি কোনো ব্যক্তি মদ খাওয়া যদি শিখিয়া থাকে, তাহলে শরীয়তের হুকুম হইল সাক্ষী লাগবো 3 জন দেখনেওয়ালা। 3 জন যদি 6টা চৌকে দেখুন, তাহলে এই ব্যক্তির সারাই মিলিয়ে 80 ডান্ডা দিতাম। 80 ডান্ডা দেওয়া হইতো। 39 ডান্ডাও আছে তাজিরান। তাজিরান কোনটার হয়? হদ 80ও নাই, 100 নাই। তাজিরান 39 দেওয়া হয়, 49 দেওয়া হয়, 29টাও দেওয়া হয়। এইভাবে দেওয়া হয় কোন ক্ষেত্রে? শাস্তির ক্ষেত্রে। তাই ডরাইতা এই কাম করতা না। যদি কোনো ইলা হোক না, আল্লাহ খরাক না, যদি কোনো ছেলে শ্বশুরের ছেলের বউ বিবাহ করা তার লাগি হারাম, শ্বশুরে তার ছেলের বউ বিবাহ করা তার লাগি হারাম। যদি কারণবশত কোনো যদি বদ নজরে শ্বশুরে যদি ছেলের বউরে যদি ধরো বুড়া কাজ করছই না, তারপরেও তার উপরে শরীয়তের হুকুম হইল তাজিরান 39 ডান্ডা আই যায় শ্বশুরের উপরে। ইলা হোক না, আল্লাহ খরাক না, যদি ব্যতিক্রম হয় কোনো কানো, তাহলে ইলা এক জায়গা কইছে কোন এক জায়গা হোক শ্বশুরে ওলা বুড়া লিপসা করছেন, ছেলের বৌরিকে গুম তাকিয়া জাগাইতে গোটা শরীর দরিয়া। বেটি ইলা মানা করছে 2-1 দিন। এখন বেটি ঘুমতে উঠতে তোরা দেরি হয়, শ্বশুরে জাগাইবার কথা নিকন যান ছেলের বৌরি, শ্বশুরি যাইতা নানি টাইমকে জাগাই। বেটি কর আমি 1 দিন 2 দিন যাতেও আমি প্রকাশ্য করলাম, আপনার কাছে উপস্থাপন করলাম। এই অভ্যাসটানোর পরবর্তীতে এনুফরে ডান্ডা আইছে 39টা। এটা হুকুম নাই, এটা আপনার মেয়ে মনে করি আপনি বৃদ্ধ কমজোর বয়স্ক হয়ে গেছেন, আপনার মেয়ের মতো মনে করি এক সময় যদি ছেলের বউবে মাথায় যদি তেল বুলাইয়া দে, ফার মধ্যে যদি 1 ফুটা পানি দিয়ে তেল বুলাইয়া দে, এটা অন্য ক্ষেত্রে মহিলা তাইর পক্ষ থাকে। কিন্তু শ্বশুরে ছেলের বউ জোয়ান, আপনিও জোয়ান, আপনি শ্বশুর ছেলের বউ জোয়ান, আপনি আপনার শরীর কমজোর হয়ে গেছে বা আপনার শরীরে বেদনা করে, আপনার ছেলের বউরে শরীর মালিশ করিয়া দেখা হওয়ার অধিকার নাই। আপনার স্ত্রীর প্রয়োজন, আপনি স্ত্রী আনন, ছেলের বউ এইভাবে আদেশ করার হুকুম নাই। যদি মেয়ের পক্ষ থাকি যাচ্ছে আর যদি খেও করে একটু করে অসুবিধা নাই। আর বদ নজর করলেও বদগুমান করলেও তার উপরে শরীয়তের হুকুম হইল গিয়া 39 ডান্ডা। বুঝাইছেন নিমা? 39 ডান্ডা প্রমাণ লাগবে। এর জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান, যার কারণে বিশেষ করিয়া নবী যে ফরমাইছেন ওয়ায়াকসুরা শুরবাল খাম, মদ যেটা এটা খুব বেশি জমিনের মধ্যে প্রচলিত হইব। রাসূলুল্লাহ ফরমায় এর লাগি বাইনতে মদ খাওয়ার তাকি বাঁচার চেষ্টা করো রে। মদ এমন নিকৃষ্টতম জিনিস, মদ খাইলে মানুষের শরীরের কি পরিমাণ কমজোরে নষ্ট হয়, কম দিনে মানুষ বৃদ্ধ হয়ে যায়, বেশিরভাগ মানুষের লিভার ক্যান্সার পর্যন্ত হয়ে যায়, খানির রুচিও কমে যায়। মদ খাইলে মানুষে মধুরি খুঁয়াও ডাকন, মুসলমান হোক কা হিন্দু হোক কা, খবর লইয়া দেখবা মধুরির ব্যবহার ভালো থাকে না। মধুরির ঘর স্ত্রী অকলরে জিজ্ঞাসা করিয়া দেখবা কত কষ্ট স্বামীর ঘরে জিন্দগি কাটাইতাম, কত বাদ ব্যবহার। মদ খাওয়ার পরে তার মাথায় কাজ করে না, আউরি ব্যবহার, মাঞ্চল লাগে আউরি মাতের, স্ত্রীরে মারামারি করে, বাবার লাগি দুর্ব্যবহার করে, রাস্তাত মানুষের লাগি ব্যবহার খারাপ করে, মুরব্বী খেয়াল করেন না। এই মদে তারে নেশায় খাননিয়া পৌঁছাইছি। যার কারণে বিশেষ করে আল্লাহ কেউ আসতে আমি চিন্তা করি ভাই না। একদিন একটা পোস্ট দেখলাম, একজনে পোস্ট করছে ভারতের জমিনে একজন মদ বানানিওয়ালার কোম্পানির মালিক, যে মদ বানাই গোটা ভারত তাই সাপ্লাই দিন, বেটা মদ বানানেওয়ালা মালিক ও বেটার দেখাইলো, দেখলাম বেটা দামি গাড়ি লইয়া মার্সিডিজ গাড়ি লইয়া ঘুরে, যে মদ বানাইয়া বেচের বেটায় দামি 80 লাখ 82 লাখ টাকার গাড়ি লইয়া ঘুরে। আর আমরা এক ঘুরে 200 দি বোতল লইয়া ও ডেইনো হড্ডা হন বাল্লাইত্রা হো বেরো হড্ডা মাঞ্চ কইত্রা আইসে রে খাইলিছিল, তা কইত্রা নাই রে হায় জীবনটা বরবাদ হড্ডা, হাই রে হায় জীবনটা শেষ, একবারে নষ্ট। জীবনের কোনো মূল্য নাই, কোনো দাম নাই, সমাজও কোনো দাম নাই। মানুষে দেখার পরে ঘৃণা করে, ওখান পরোয়া করেন না। কত খাওয়ার বস্তু আছে, খাই না বালা বালা জিনিস, বালা বালা জুস আছে, বালা বালা খাওয়া আর অনেক কিছু আছে, আপনি খাপ করে ভাই।
সৌদি আরব যাক্কা, মিডিল ইস্ট যাক্কা, নেশা খুব কম তাদের দেশের মধ্যে, নেশা খাইন না, বালা বালা জুস খাইন, ফুড খাইন, গতিকে তারা শরীর কত ভালো। আমরার বেশিরভাগ নেশা। একদিন এক ক্যান্সার হসপিটাল ডাক্তারে আমারে কইল, তারা ডাক্তার হলে রুগী মানে ফাইতে ফাইতে শান্তে শান্তে জিজ্ঞাসা করতে করতে তারা জিজ্ঞাসা করিয়া গবেষণা করিয়া তারা পাইছে ভারতের মধ্যে সব থেকে নর্থ ইস্টের মধ্যে বেশিরভাগ ক্যান্সার বেমার। নর্থ ইস্ট আমরা ক্যান্সার বেমার, কারণ আমরা রইল গিয়ে নেশার উপরে ফান গুয়া তো আর আছে, এগু মুবা সোয়াবো নাই, আজাবো নাই, না খাওয়া তো এগু খাইতে হলে তো একটা লাইনে খাইতে না। এখন যদি 24 ঘন্টা খাওয়া তো নিগু ক্ষতি করবো না, এখন চাই ক্ষতি করবো। আমরা দেশ বিভিন্ন খাবার বস্তু বার হইছে নেশা জিনিস, এমন কিছু নেশা হয়ে যায় গিয়া বড় ক্ষতিকারক জিনিস। ওটার লাগি আমরার বেশিরভাগ বেমার হইল ক্যান্সার বেমার। গুটকা বার হইছে, যুবক ভাইয়ান সচেতন কম বয়স খাওয়া আরম্ভ করে দিছন, একদিন বুধবাই ভাই ধরব সিগনেচার খাইতরা, গুটকা খাইতরা, এইভাবে জিনিস খাইতরা, টেকা তো যার বাইরে বুঝরা না, জোয়ান মানুষ একদিন বুধবাই বা আখতা ধরব। ইটা নিষাদ থাকি বাঁচার চেষ্টা করো। বালা বালা খাবার জিনিস আছে, খাও, বাদাম খাও, সেরিফল খাও, কিসমিস খাও, যেটা খাইবার ওটা খাইলে উপকার আপনার জন্য, ইটা খাইতরা না। নিশার মধ্যে এত বেশি নির্ভরশীল হইছ বাইরে, একদিন বুঝবাই ভাই। এর কারণে আমরা খাদ্যর মধ্যে বেশিরভাগ ফ্যাশন গতিকে আমরা নর্থ ইস্টের মানুষের মধ্যে বেশিরভাগ ক্যান্সার বেমার। তারা কইছি দেখ কইছি আস্তা ভারতে যা, একলা নর্থ ইস্ট থা, আমরা তো খালি জাবড়া খানি বলা নেন। হ্যাঁ, আমরা খালি জাবড়া খানি, খালি মুসলাও বেশ হইতো, খালি লজ্জত হইতো, মজা হইতো। আর নিশা জাতীয় কত জিনিস দেখবে আবিষ্কার, ফানোর ডিজাইন দেখে কত জাহাত ফান, খালি 15-20 টাকা দরের ফান। হ্যাঁ, ইলাও আছে নানি, খয়ার দিয়ে খাইয়া দেখুন জানি, ফিক মাটিত পালাইলে জ্বালাইলে মাটি পর্যন্ত আমি নিজে দেখছি। দোয়া আল্লাহর গাছের উপরে পড়লে গাছ কত দিন লাল, ফেটো গিয়ে গিয়ে ক্ষতি করেন না কোন যায়। তাহলে খয়ার ছাড়া খাইন না বা ফান খাইতা, সুপারি কম খাইতায়, ফান খাইতা বেশি, সুপারি কম খাইতায়। ফানোর রস খাওয়াত উপকার আছে আবার, কিন্তু ও যেটা মশলা, বিভিন্ন মশলা দোকানও বিকের, এটা কিন্তু আমরা লাগে ক্ষতিকারক বুঝি আর না। তারা আর আমার কইলা আলাগ গবেষণা করি পাইছে, এক ছেলে কম বয়সী তার ক্যান্সার গলা হয়েছি। কইলা তোমার জীবনে কোন জিনিস বেশি খাইছো? হে খোয়া আরম্ভ করছে, কইছে আমি সব থেকে বেশি মিঠা ভান বেশি খাইছি। ও তারা লেখছে কইছে এর এফেক্ট করছে মিঠা পাতি ভান থাকি, বেশি মশলা দিয়ে ডেইলি কমপক্ষে হে 8-10টা ভান খাইতো মিঠা পাতি, এগুর দরবন্ধা না কোন চায়। আরেকজনের হলা কিডনি গেছে, তারা কইল তোমার জীবনে কোন জিনিস খাইছো? তারা ওইটা কিছু গবেষণা করে ডাক্তার হলে, ইগিয়ে কইছে খালি স্ট্রিং খাইছে, খালি ওই যে এনার্জি লাল না দেখতেও দেখা যায় মদল লাগা লাল মুখা। কইছি ইটার রোজ 4-5টা না হইলে হইতেও না, আবার এর ডেইলি যদি 4-5টা খায়, 1 বছর যদি লাগাতার খায়, ইগুর তো এমনিও লিভার যাইব গিয়া, ইগুর কত কেমিক্যাল ছাইয়া দেওয়ান জানি। তার ইগুর দইও কিডনি গেল কি 22-24 বছরের হুয়া, চেন্নাই গিয়া বাঁচিছে না, বাদে মারা গেছে। তো তারা পাইছে এর লাগি বাই কোল্ড ড্রিঙ্ক কথা কিছু কন্ট্রোলে খাও, এটা ক্ষতি করবো, এটা আখটা ধরে নিব একদিন বুধবাইতা না। অন্য একদিন এক রোগী পাওয়া গেছে শিলচার মেডিকেল, আমরা লাগান এক মিয়া সাপ দুঃখ লাগে, বাঁচবা কিনা বুঝা যান না। তাই বেদনার ট্যাবলেট বেশি খাইতা, তান এক বেদনা এখানে মারতার, খাইতে খাইতে কিডনির ধরলিছে, এখন 50% কিডনি খারাপ। বেদনার ট্যাবলেট যেন আউরি খাইতা, বেদনার ট্যাবলেট খাইছন বেশি, বেদনার লাগে আরাম পাইছন, ট্রিটমেন্ট করছেন না বেশি। আমরা তো কিছু আছে চল্লিজিয়ার বেশি দড়ি হলে ডাল লয়, এর আগে না ও তাই চলাত লাগে গেছিল। আর বেদনার ট্যাবলেট অধিক খাইলে কিডনির ধরে সেবা মেসাবার 2টা কিডনি 50% গেছে গিয়ে। ডাক্তারে কইছি তাক বদলা ছাড়া রেহাই নাই। এটা আপনি মুম্বাই অ্যাপোলত গেলে বদলার কিছু সিস্টেম আছে, কোন সিস্টেমে জানি না, প্রচুর পয়সা লাগে, এটা আপনার 25-30 লাখ টাকা লাগে। এটা এখন কি লাগে তা কথা, যার কারণে ও যখন ট্যাবলেট খাইছিলাম মারাত্মক, তো এইগুলো বেদনার ট্যাবলেটে কিডনি যার গিয়া, স্টিংগে বেটার কিডনি গেছে গিয়া, স্টিংকে খাওয়ায়। ই যে হারে গুটকা চলছে ফাতা ফাতা, একবার যাইব না নি আখতা খোঁচায়, যাইব না নি পঞ্চায়। মদ খাইয়ালে দেখছেন নানি না, এরা বুড়া দেখা যায় কিছু। মদ খানেওয়ালার 40 বছর এনরে দেখবা 60 হয়ে গেছে, মনে হয় ঠেলা মারতে ভরি যাইতে ওলা হাল্লত। ইলা আসুন না পঞ্চায় আসর, এর লাগি নেশারে বর্জন করক্কা, কন্ট্রোলে হওয়ার চেষ্টা করক্কা। আল্লাহ ফায়দা দিব দেখবা, নেশা জাতীয় জিনিসরে বর্জন করক্কা। একদিন খান দিবা, আফসুস করবা,
সমাইয়া খাপ খাই চা কিছু শিকিলাইছ সমাইয়া খাই তবে মদিগু আমরা লাগি নিষিদ্ধ কইবা দেখো হুজুরে কইছ সমাইয়া খাইতাম এক চাপনি খাইলেই লাল বোতল আল্লাহর আউলা ইগু আমরা লাগি না এমনি যেটা কিছু খাইতরা তুড়া তুড়া সাড়ক এরে আমরা আমার জীবনে এক চাচা একজন পাইছিলাম বলুচ্চা কইতা বেটার নাম খুব বিড়ি খাইতা ডাক্তারে কইছে তার ট্রিটমেন্ট করিয়া কইছে তুমি বিড়ি ছাড়ি দেও তোমার এই মুখর বেমারি গান কমে যাব তার মুখও একটা প্রবলেম আসলো আর আরো হার্টর কিছু ফুসফুসিত কিছু একটা প্রবলেম আসলো কইছে খালি বিড়িটা কি হয়েছে বিড়ি ছাড়ি দাও আল্লাহর বান্দায় তো আইয়াও ডাক্তারে বিড়ি না করছে বিড়ি ছাড়ছে যেমনি বিড়ি ছাড়ছেন মুখ ফুলিয়াও দৌড় হয়েছে বুঝতে পারছি কারণ বিড়ি খাইতে খাইতে হেভি বিড়ি ছাড়া মুখ ফুলি গেছেন ডাক্তারের কাছে গিয়া কইলা স্যার ও তাকি ও অবস্থা বিড়ি ছাড়া এমন অবস্থা হয়েছে খুব সম্ভব ডাক্তারকে আসাও নি বলে একটা খাওয়াইয়া দেখো বাদরিন দিয়ে বিড়ি খাওয়া শুরু করছো না ফুলা নাই আস্তাগফিরুল্লাহ কিতাব বুঝতে ডাক্তারে পরে কইলো চিন্তাত পড়ি গেছে পরে লইয়া গেছে না বা কইলো বিড়িটা তো ক্ষতিকারক ওটা বন্ধ করায় যেন আরেক রোগ হয়ে গেল মুখ ফুলিয়া জামি ফুলিয়া একেবারে আস্তাগফিরুল্লাহ হোসাই কিতাব ডাক্তারে চিন্তাত পড়ি এসে কইছে তুমি আগে খাইতাই তো মনে করো ডেইলি 20টা 15টা এখন ডেইলি 3টা খাইবা বুঝাইছ 3 বেলায় 3টা মাত্র বাদে আস্তে আস্তে ওলা বুঝি 3টা 5টা করে খাইয়া ছাড়িয়ে দিছো এক হিসাবে বাক্কা কয় বছর বাদে এটাকাও বর্ষণ শুনছি নাই আমার ই বেটার আসেনি হগুন ডাট হগুন খুব বেশি খাইতা কইলা না তাই এটাকাও খাইন না তাই ছাড়িয়ে দিছুন মেসা কইলা না খাইন না এটাকাও ঢুকিয়া এই ধরনের নিশা জাতীয় জিনিসটা না খাবা উত্তম বালা খাইতা না মসজিদ দুর্গন্ধ থাকতো না যার কারণে এতেকা ফরক বালা জিনিস এতেকা বহুত ফায়দা মুরব্বী সাহেব এতেকা ফরক না 10 দিন মসজিদ গিয়া রোগ না মসজিদের খুনার ভাই মুসলমান এর লাগি দয়া করি দুনিয়ার জমিনের মধ্যে হারাম যেটা জিনিস হারাম রে আমরা একটু ফলো করতাম খেয়াল করতাম ও যা আমি বিশেষ করে আলোচনা করলাম যেগুলা এগুলা আমরা বর্জন করার চেষ্টা করতাম এই ধরনের গুনাহ থাকি বাঁচিতাম সব গুনাহ করিলাইছন গুনাহ কিন্তু আল্লাহ মাফ দিলাইব কিন্তু ফরর হক কখনো আল্লাহ মাফ দিত নাই কোন মানুষের যদি আইল টেলিয়া তুড়া নেই গিয়া খেরর টাকা যদি মারিং করিলাই কোন দোকানও খরচ খাইয়া রাখি দিছি আর দেই না দাবি যদি ছুটাই না এই জানিয়া রাখবা এই হকটা কিন্তু তওবায় মাফ হয় না নমাজে মাফ হয় না আল্লাহর কাছে কইলেও মাফ হয় না মালিকর যত সময় মালিকে দাবি ছাড়ছে না বা দাবি ছুটাইছি না গিয়া অত সময় পর্যন্ত ফরর হক কখনো মাফ নাই আমরা দেশ ইলা অবস্থা মসজিদের হক পর্যন্ত খাইয়া কোন মানুষে বসিয়া থাকে খবর আসে হুজুর আমরা কিছু মসজিদের কেস একজনে মারি লাইছে হুজুর দুঃখজনক ব্যবহার নাউজুবিল্লাহ মসজিদের বাক্স পর্যন্ত কোন জায়গা শুনবা নাই কি গিয়ে নিচে গিয়া ভাঙ্গিয়া নিয়া সুফুসকুরিনির মধ্যে ফেলাই দিছে জানিয়া রাখবা নবীজি একদিন কইলা ও আমার সাহাবী হল কোন মানুষ যদি গরিব হইতে চায় তার বংশরে যদি গরিব করতে চায় তাহলে আল্লাহর ঘরের কিছু সম্পদ খাইলা আর বেশ দেরি হইতো নাই আল্লাহর গরর কিছু এখান তো কাবা গরের অংশ নানি হইতা তার খেয়াল যদি ধ্বংস হইতো গরিবুরি বইতো সম্পদ নষ্ট হইতো মসজিদর কিছু সামানতা খাইলাম নেব গিয়া ও তোরা খাইলাম ও তার দরিয়ে তার বংশ পর্যন্ত তলে দিছে এইবা উঠিতে পারতা নাই আর নাতি নশা গেলে এইবা বলে দাদা কোন অপরাধ